এটা কোনো ক্লাসরুম না, সবার মুখটা কেমন গম্ভীর গম্ভীর ভাব দেখা যাচ্ছে। সিরিয়াস ওইটা সবাই সিরিয়াস, কোনো ট্রেনিং না, কোনো ক্লাসরুম না। কারণ আমি জানি যে আমার থেকে তোমরা অনেক বেশি জানো। আমি যেটা করছি সেটা হচ্ছে একটা গ্রুমিং সেশন, যেটা হচ্ছে আমরা হয়তো অনেক সময় জানি বুঝি, কিন্তু একটু করলে সেটা ডিসকাশন করলে, যেমন আমরা যখন কোনো কিছু থিওরি ক্লাস করি ইউনিভার্সিটিতে, তখন দেখা যায় কোনো টিউশনই নাই বা প্রাইভেট টিউটর নাই, তখন কি হয় একটা ডিসকাশন হয়, গ্রুপ স্টাডি হয়। কিন্তু আমাদের এটা গ্রুপ স্টাডি, খুবই ইন্টারেক্টিভ থাকবে এবং পার্টিসিপেশন হলে খুবই খুশি হবে। এখানে কোনো গম্ভীর করে বক্তব্য করে, আর যদি কারোর কাছে ঘুম মনে হয় ঘুম লাগছে, আমি আছি ঘুমটা দূর করার জন্য। তো এই জিনিসটা একটু টেক কেয়ার করো, মোবাইল সব বন্ধ থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর জিনিস হচ্ছে তোমাদের কাছ থেকে আমি কিছু শিখবো, আমরা সবাই সবার কাছ থেকে কিছু শিখবো। আমরা প্রথম অবস্থায় একটা আবার ডাউন করে নিই, রাইট? আচ্ছা, কোনো টেবিলে এইটা সঙ্গে এখানে ছিল, টেবিল ফিল আপ করো, টেবিল ফিল আপ করো। এখানে 6 জন আছে, 5 জন থাকবে, এক টেবিলে 5 জন থাকবে, মাঝে থেকে 5 জন থাকবে, এক প্রতি টেবিলে 5 জন। না ঠিক আছে, এটা বলে এটা বলে সামনে দিয়ে কেউ আমরা মুভমেন্ট করবো না, যা মুভমেন্ট করবো পিছন দিয়ে, শরীর তোমার মুভমেন্ট করতে হবে, তোমরা দিতে পারবো এই পাশে, এই পাশটায়, এই পাশটায় অথবা এই পাশটায়। আচ্ছা, হয়ে গেল। আমরা একটা কাউন্ট করে নিই। ফার্স্টে 1 2 3 4 6 7 not only 1 2 3 4 5 1 2 3 4 5 1 এই টেবিলে কয়জন আছে? 6 জন আছে স্যার। 6 নো 5 জন থাকবে, একজন উঠে যাবে, কলার সাথে চলে যাবে। আমি আবার বলছি প্রতি টেবিলে 5 জন থাকবে, 5 জন আছে। ওকে, আবার করো 1 2 3 4 5 ওকে। এই টেবিলে সবুজ 1 2 3 4 5 ওকে 1 2 3 4 5 ওকে। ওটা 1 2 3 4 5 ওকে। ওটা প্লাস দা 1 2 3 1 2 3 ওকে ফাইন। আমরা সকালে আমরা সব সময় একটা চেষ্টা করি কমফোর্ট জোনে থাকতে, রাইট? এই যে সবাই তো মনেরা ভাবছে আমি মনের সাথে বসবো, আর আপনি চিন্তা করছে আমি চাই কি আমরা একসাথে বসবো, এইখানে যারা আছে মনে করছে আমরা এই চন্দন আর হচ্ছে রাজ আমরা একসাথে বসবো, ঠিক আছে? আমার খাতিরের লোকের সাথে বসবো, ঠিক আছে? এখানে হচ্ছে নূরের সাথে মাহমুদ চিন্তা করলো, ঠিক আছে আপনি থেকে ডিসকাস করবো। নো, আজকে আমাদের আইস ব্রেকিং সেশন। আমরা কমফোর্ট লেভেল থেকে মানে কমফোর্ট লেভেলের বাইরে গিয়ে আমরা আনকমফোর্ট লেভেলে গিয়ে আমরা আজকে আইস ব্রেকিং করব। সো ভাইরা সবাই রিকোয়েস্ট, সকল এক টেবিলে, সকল দুই নাম্বার টেবিলে, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, আমি এটা লিখে নিই। তো সকল 1 নাম্বার যারা বলছো তারা এক টেবিলে বসো প্লিজ। এক বলছেন আপনি 4 এখানে আছে, এক বলছেন 5 টেবিল আচ্ছা ভাই 4 নম্বর কোনটা? 4 নম্বর এখানে 5 কোনটা? সবাই সবার কোনটা? 4 নম্বর 4 এটা 3 মিটার 4 যে 4 বলেছো সেই 4 থাকবে। এই 4 একটা মিসিং আছে, যেখানে মিসিং আছে যে 3 জন থাকবে ওই টেবিলে, 2 জন থাকবে, এটা ভিআইপি টেবিল। কয়জন হলো? দুই টেবিলে 4 জন করে হয়েছে। ওকে ফাইন, ওকে ক্লিয়ার। তাহলে এখন আমরা ওই কমফোর্ট জোনে নাই, আমার শরীরের সাথে রাজের ঠিক আছে ইয়ে বসে নাই। এখন আমরা মাইন্ডসেট করলাম যা কিছু শিখবো, যা কিছু বুঝবো, আমার দায়িত্ব নিয়ে বুঝবো, মাসের বাইরে থেকে বুঝবো না, দেখবো না, শিখবো না, রাইট? স্যার পার্সিয়াল কি হয়ে গেছে, এক ডিপার্টমেন্টে 3 জন একই টেবিলে। আমাদের ডিপার্টমেন্টই আছে 6টা, তাহলে তো আবার হিসাব হলো স্যার, আবার হিসাব হতে পারে, ঠিক
ঠিক আছে, ওইটা থাকবে, সমস্যা নেই। পরে আবার সকল দুই একসাথে হবে, বিভিন্ন সেশন থাকে, সেশন আমরা চেঞ্জ করে দিই। ইন্টারচেঞ্জ। হ্যাঁ, দিনের শেষে যখন আমরা মানে ক্লোজিং সেশনে তখন আবার যার যার কমফোর্টেবল থেকো, কারণ তার সাথে না থাকলে পরে দেখা যায় আবার কাজে কোনো বেকার চলবে। ওকে ফাইন। আমাদের থিমটা কি বলতো? আমাদের থিমটা ওয়ান টিম। আমরা কেন আজকে বিভিন্ন জায়গায় যারা আমরা বাসা বাড়িতে থাকি বা ফ্যামিলি সামাজিকভাবে আমাদের একটা বৈশিষ্ট্য থাকে যে আমরা পাড়ার প্রতিবেশী বা হচ্ছে ভাই বোন, ওদের সাথে সম্পর্কটা থাকে হচ্ছে মোটামুটি একটা আপেক্ষিক মানে হচ্ছে কি আমি ভালো হলে প্রতিবেশী ভালো, প্রতিবেশীর বাসায় যদি আমি তরকারি কটাই সবজি কটাই সে আমার বাসায় বানাবে, নিজ থেকে কেউ বানায় না, খুব কমই আছে এরকম, রাইট? এবং আমাদের দেখা যাচ্ছে প্রতিবেশীর সাথে মাঝে মধ্যে গাছ নিয়ে, জমি নিয়ে এবং হচ্ছে অনেক কিছু প্রপার্টি নিয়ে গ্যাঞ্জাম হয়, নিজের ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হয়, নিজের বোনের সাথে গ্যাঞ্জাম হয়, বাবা মার সাথে গ্যাঞ্জাম হয়, বাবার আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিল না, আমি পছন্দ ডিসলাইক করলাম, আমি একটু ডিসকমফোর্টে আছি, আনকমফোর্টেবল আছি, সেই লেভেল থেকে সবার মধ্যে একটা বাদানুবাদ, একটা মনের একটা ক্ষোভ থাকে, ক্ষেপ থাকে। আমরা প্রফেশনালি আমাদের উদ্দেশ্য কিন্তু এক। এই জন্য প্রফেশনাল লাইফে আমরা আজকে খেয়াল করে দেখি, দেখা যাচ্ছে যে ওই মাজেদ ভাবি বলবে কি একটা ভাবিটা খুব ভালো। এখন দেখা যাচ্ছে মাজেদ ভাবি তার ভাইয়ের বা বউকে বা হচ্ছে তার অন্য রিলেটিভকে, অন্য বোনকে বলবে না, খুব কমই বলে খুব ভালো খুব ভালো। কেন? কারণ এখানে একটা স্বার্থের সম্পর্ক থাকে। আর আমাদের স্বার্থটা কি কমন স্বার্থ কি? এক। আমাদেরকে ডেলিভারি করতে হবে, আমাদেরকে এক্সেলেন্সি চালাইতে হবে, আমাদের গোল এক, কোম্পানি প্রফিটেবল ম্যানারে চলতে হবে, কোম্পানির খরচ কমাইতে হবে, সবার উদ্দেশ্য কিন্তু এক। এখানে এমন কেউ নাই যে বলবে না ডেলিভারি কটা কিলো চলবে, খরচ কম হবে না না। কেউ যদি বলে যে হচ্ছে আমার এখানে আমি হচ্ছে প্রোডাকশন করবো না, কিন্তু হচ্ছে আমার এখানে খরচ কম হবে, চলবে? সিমিলারলি এরকমই অ্যাকাউন্ট যদি মনে করে যে আমি প্রোডাকশন বন্ধ করি, আমার কস্ট সেন্টার হবে না, প্রোডাকশন করতে হবে, ডেলিভারি করতে হবে, আর কোয়ালিটিও মেনটেন করতে হবে। কোয়ালিটি ম্যানেজার প্রোডাকশনকে বলবে প্রোডাকশন করিস না, বন্ধ কর, এই প্রোডাকশন করার দরকার নাই, কিন্তু সে নার্সিং করে হচ্ছে আরেকটু ভালো করে, আরেকটু ভালো করে, এরকম করো। এই জন্য আমাদের কমন গোল প্রোডাকশন, ডেলিভারি আর ম্যাক্সিমাইজ আওয়ার প্রফিট। এই জন্য আমাদের এই টিমটা, কারণ হচ্ছে ওয়ান টিম ওয়ান ড্রিম, এটা সাস্টেইন করে। আমার ভাইয়ের সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার বোনের সাথে সম্পর্কটা সাস্টেইন নাও করতে পারে, ওটা সম্পর্কটাকে সারতে এমন হয় যে তুমি দক্ষিণের যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটা তোমার ভাইকে দেখিয়ে দিলা, তোমার ওয়াইফ মানবে? কিছু করবে, হয় না? আমি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যেগুলো আছে সেগুলো এমন হইতে পারে আমাদের মধ্যে থেকে আমরা ওই ভালো এনভায়রনমেন্ট দেখেছি নাই, কিন্তু এটা আমাদের, এই জন্য আমাদের ড্রিমটা হচ্ছে কম। অনেক সময় আমরা বলে থাকি, জেনে থাকি, শুনে থাকি যে অর্গানাইজেশন সাস্টেইন করতে পারে 100 বছর, কিন্তু আমি 51 ইয়ার্স আছে। কিভাবে আছে? কমন গোল। দুই বন্ধু মিলে কোম্পানি করে, দুই ভাই মিলে কোম্পানি করে চলতে পারে, কিন্তু এটা আমরা আজকে যেখানে আছি এফএনএফ 10 জন বন্ধু মিলে করেছে, কারণ কমন গোল আমাকে ম্যাক্সিমাইজিং আওয়ার প্রফিট উইথ কাস্টমার স্যাটিসফ্যাকশন। ক্লিয়ার? বুঝে গেছে? কমন গোল সাস্টেইন করে। দেন আজকে আমরা যেই ইন্টারঅ্যাক্টিভ সেশন এখানে ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে যে মানে যেটা হচ্ছে আমাদের আজকে ইফেক্টিভ কমিউনিকেশন ফর লিডার্স। ইফেক্টিভ কমিউনিকেশন ফর লিডার্স আমরা যদি প্যারাফ্রেজিং করি, কমিউনিকেশন একটা পার্ট, লিডার একটা পার্ট, রাইট? ইফেক্টিভনেস একটা পার্ট। তা আমরা যদি প্যারাফ্রেজিং করি সেই বেসিসে আজকের সেশনটাকে আমি 3টা ভাগে বিভক্ত করেছি, মডিউল 1, মডিউল 2 এন্ড মডিউল 3। ওকে, আমরা ফার্স্টে অনেকেই জানি যে হচ্ছে যে আমাদের ম্যানেজার, আমিও ম্যানেজার, তুমিও ম্যানেজার, এইখানে কাউন্টার যে বসে সেও ম্যানেজার, রিসিপশনে যে আছে সেও ম্যানেজার, হাউস সার্ভিসে যে আছে সেও ম্যানেজার, আমার অ্যাপার্টমেন্টে যে থাকে কেয়ারটেকার সেও ম্যানেজার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ম্যানেজার ডিফারেন্সটা কি, ম্যানেজারের সাথে লিডারের ডিফারেন্সটা কি, সেটা আমরা এখানে আলোচনা করব।
এবং দেখাবো যে ডিফারেন্স আসলে কি। তো তুমি কি ম্যানেজার? এখানে সিনিয়র এক্সিকিউটিভ আছে বা এক্সিকিউটিভ আছে, তুমি কি ম্যানেজার? ম্যানেজার। কেন? আমি আমার ফ্যামিলিতে আমি ম্যানেজার। তোমার এইখানে কাজ বলো, আমরা ফ্যামিলি বলে যাচ্ছি আজকে খালি এই সেশন বলো। এইখানে আমার তোমার কাজ কি ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিতে কাজ হচ্ছে বর্তমানে আমি প্যাকেজিং দিই। হ্যাঁ, তুমি কি ম্যানেজার? ম্যানেজার। কি কেন ম্যানেজার? আমি যদি ভালো করে বলতে পারো, স্যাটিসফাই করতে পারো, তোমার জন্য একটা অ্যাওয়ার্ড আছে। আমাকে অনেক কিছু মানে ম্যানেজ করতে হয়। ম্যানেজ করতে হয়, কি ম্যানেজ করতে হয়? আমার ইনকামিং পিএম থেকে শুরু করে একদম ডেলিভারি দেওয়া পর্যন্ত সব কিছুতে তদারকি করতে হয়। সব তদারকি করতে হয়, আর কি করতে হয়? আমার এখানে তুমি শুধু তদারকি করো, ঘাটাঘাটি করো, নাকি হচ্ছে অন্য কিছু করো? আমার যে কোয়ালিটি রিলেটেড যে পার্টগুলো আছে এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করো, তারপরে কি করো? তারপরে আমি সেটা রিলিজ দিই। কোন বেসে রিলিজ দাও? রিলিজ কি তুমি কার আক্তার ভাইয়ের কথা রিলিজ দাও, নাকি সবুজের কথা রিলিজ দাও, নাকি আবেগের কথা আমার রিলিজ দাও? স্পেসিফিকেশন অ্যাজ পার এসটিপি অ্যাজ পার ইন হাউস আমার এই ডিপার্টমেন্টাল লিডারের কোয়ালিটি অনুসারে আমি সেটা রিলিজ দিই। এই রিলিজ দেওয়ার মালিককে? সরি, রিলিজ দেওয়ার মালিককে? রিলিজ দেওয়ার মালিক আমি। ওকে, ডিসিশনটা নেই কে? ডিসিশন নেয় আমি মনে করি রিলিজ হলো না, মানে রিজেক্ট হয়ে গেল, তুমি কার ডিসিশন তুমি নিজে নিচ্ছ, নাকি হচ্ছে কারোর দ্বারা বায়াস হয়ে নিচ্ছ, নাকি নিজে থেকে নিচ্ছ? না, সেটা আমি নিজে থেকে নিচ্ছি। আমার ডিপার্টমেন্টাল লিডার আছে, লিডারের সাথে ডিসকাশন করি আমার স্পেক এবং এসটিপি অনুসারে। তুমি যখন কোনো রিজেক্টেড, এটা রেগুলার রিজেক্টেড ডিসিশনের ডিসকাশনের আগে, তখন তুমি কি করো? তুমি লিখে দাও রিজেক্টেড, নাকি আচ্ছা দেখে আমি টেস্ট করে এটা মাদের স্যারের পারমিশন নিয়ে তারপর রিজেক্ট করবো? আমি টেস্ট করি আমার স্পেক এসটিপি অনুসারে। আমি যখন দেখি যে এটা আমার টেস্টে ফেল করতেছে, নন কমপ্লায়েন্স, দেন আমি আমার লিডারের সাথে করি, মানে কন্ট্যাক্ট করি। ঠিক আছে, বলি যে আমার এসটিপি আমার স্পেক অনুসারে এটা রিজেক্টেড, নন কমপ্লায়েন্স, এটা আমার মানে চলবে না। এটা বলার আগে কোথায় তুমি লেখো যেটা রিজেক্টেড, বা নিজে নিজে মনে করো যেটা রিজেক্টেড, নোট করো রিজেক্টেড ওয়ার্কিং সেটে? হ্যাঁ, নোট করার পরে আমি মানে ডিসিশন। মানে এর জন্য কি, এর জন্য তুমি ম্যানেজার? জি, ভেরি গুড, হাততালি। আমার তো কাজ অর্ধেক করে দিল, আমার একবার কোনো মানে অনেক যে ডিটেলসে যাব, সেই ডিটেলসে যাওয়ার আমার দরকার নেই। ওর জন্য একটা গিফট। তো আমাদের এখানে আমরা যে বললাম ম্যানেজারের সাথে ডিফারেন্সটা কি, আর হচ্ছে লিডারের ডিফারেন্সটা কি? ম্যানেজার হচ্ছে যে প্ল্যানিং, যে আমার আজকে এতগুলো কাজ আছে, এতগুলো টাস্ক আছে, এই টাস্কটা প্ল্যানিং করবো, প্ল্যান হচ্ছে এক ডিসিশন করছি, প্ল্যানিং, ডিসিশন মেকিং, অর্গানাইজিং। আমার অনেকগুলো কাজ আছে, প্রায়োরিটাইজ করবো, কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো, কোন ইম্পর্টেন্স বেশি, কোনটা ইম্পর্টেন্ট, সেই হিসেবে আমরা অর্গানাইজিং, প্ল্যানিং, ডিসিশন মেকিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। তুমি লিড দিচ্ছ, সো ইউ আর ম্যানেজার। বর্তমান যুগে ম্যানেজার কোনো পোস্ট নাই, ম্যানেজার নামে কোনো কিছু নাই, ডেজিগনেশন নাই। যারা প্ল্যানিং, ডিসিশন মেকিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং এর সাথে জড়িত, দে আর ম্যানেজার। বাট লিডার, আচ্ছা তার আগে আমি পরিচয় দিয়ে দিই। আমাকে সবাই ছিল? হ্যাঁ, আপনি আছেন জানো? আমি চিনি, চিনা আর জানার মধ্যে তফাৎ আছে। ওকে, আমার নাম সবাই জানো, ঠিক আছে, বাট আমি এটার বাইরে, আমার ইমামির বাইরে একটা আমার পরিচয় আছে। সেই পরিচয়টা কি, আমি বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং দিয়ে থাকি। ট্রেনিং স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে আমি গেস্ট ফ্যাকাল্টি। রিসেন্টলি আমার কমিউনিকেশন চলছে এবং হচ্ছে একটা ডেমো দিয়েছি মাওলানা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেটা হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টি, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে। এবং একাডেমিক কাউন্সিলে আমার থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে ফর সিলেবাস প্রিপেয়ার। তো
তো এটা হচ্ছে আমার পরিচয় পেলাম না। আগে কি জানতাম না। তাহলে এতক্ষণ দিন ছিল সিনিয়র আছে। আচ্ছা, আমরা যে ম্যানেজমেন্টের কনসেপ্টটা এতক্ষণ যে ডিসকাস করলাম, আমার বোর্ডেরা ভুলে যাও, এটা কিছু না। ঠিক আছে, আমরা যে বিভিন্ন সময় সাধারণ আলোচনা করি, এটা একটা মানে ব্যাকআপ। যা মুখে বলবো, যা ডিসকাস করবো, যা তোমরা ডেলিভারি করবে, সেটাই হচ্ছে আজকে আমাদের ইন্টারেক্ট। কারণ ঘুম পাচ্ছে, এনজয় করছো? এইখানে আমরা যেটা বলেছি, প্ল্যানিং, ডিসিশন মেকিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, এটা হচ্ছে আমাদের, এদেরকে বলে আমরা ম্যানেজার। তারা কি কাজ করে? তারা ট্রানজ্যাকশনাল জব করে। ট্রানজ্যাকশনাল জব কি? ট্রানজ্যাকশনাল জব যেটা হচ্ছে মোটামুটি রুটিন ওয়ার্ক, যেটা সেট অফ ওয়ার্ক থাকে, এই ওয়ার্ক স্টাইলটা এটা ট্রানজ্যাকশনাল জব করে। যেমন আমাদের এখন যারা ম্যানেজার আছে, এই রিসোর্টের যে ম্যানেজার, সে দেখলো কয়জন গেস্ট আসলো, কয়টা গেস্ট রাইট টাইমে চেক আউট করলো, তাদের ফুডিং আছে কিনা, তাদের আপয়েন্টমেন্ট কোনো হচ্ছে রিসোর্স আছে কিনা, কোনো জায়গায় ডিস্টারবেন্স আছে কিনা, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলো দেখে। মানে যে রুটিন কাজ, এর বাইরে ছুটি রিসোর্টে, এই রিসোর্টটা এত কর্পোরেট ভাবে জনপ্রিয় করার কারণে কি কি স্টেপ নিয়েছে, যে এটার পিছনে জড়িত আছে, সে হচ্ছে লিডার। কারণ কি? সে স্ট্র্যাটেজি দিয়েছে, কাস্টমারকে ইনফ্লুয়েন্স করেছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে এখানে এসে সবাই স্যাটিসফ্যাকশন হয়েছে, এবং এমন কিছু স্ট্র্যাটেজি এই জায়গাটা চয়েস করেছে যেখানে হচ্ছে কোনো আর্টিফিশিয়াল কোনো তেমন কিছু নেই, শুধু বিল্ডিংটাই আর্টিফিশিয়াল, বাদ বাকি যে ল্যান্ডস্কেপ পুরোটাই ন্যাচারাল। তো ওরা চিন্তা করলো আমার বাইরে থেকে পাখি আনতে হবে না, সকালে ঘুম থেকে উঠেই পাখি করবো, ইনফ্লুয়েন্স করছে। আমি আজকে রিসোর্টের কথা নিয়ে বললাম, আমি এটা ছাড়াও অনেক ইউজ আছে, আমাদের ইউজ ইন্সপিরেশন পার্সন আছে, বিল গেটস, মার্ক জুকারবার্গ, যারা তারপরে যে আমাদের ইলন মাস্ক রিসেন্টলি যে করেছে, তো ওনার ইনফ্লুয়েন্স, ওরা হচ্ছে নিয়মের বাইরে গিয়ে এমন একটা কিছু করছে যাতে করে একটা কাস্টমার বা হচ্ছে পাবলিক ইন্সপায়ার হয়, ইনফ্লুয়েন্স হয়, তাকে ফলো করে। তো আমার এখানে লিডারশিপের কনসেপ্ট হচ্ছে এই জিনিসটাই, যারা হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে। আমি একটা জিনিস বললাম, হ্যাঁ, তুমি শুনবা, আমার সাথে সাথে শুনছো না, কারণ কি? আমি তাকে ফলো করছি, সে ইন্সপায়ার করছে আমাকে, তাকে আমি বিলিভ করি, ট্রাস্ট আছে, তার দ্বারা আমার ক্ষতি হবে না, সে হচ্ছে আমার হচ্ছে কি বলে রেসপন্স করবে, রেসপন্সিবল, এবং হচ্ছে সে এডুকেটিভ। হ্যাঁ, তো এই যে ক্রাইটেরিয়াগুলো আছে যাদের মধ্যে আছে, সে হচ্ছে লিডার, যে ওন করবে। আজকে সমস্ত কিছু হোক, যেমন আজকে আমি বলি, তোমাদের সবাইকে বলেছি যে হচ্ছে আজকে আমার মোবাইল বন্ধ থাকে। কেন? আজকে যদি কোনো ইনসিডেন্ট হয়, কোনো কিছু না করতে ঝামেলা হয়, কে দায়ী? আমি দায়ী, আমি বলেছি, রেসপন্সিবিলিটি আমার। যদি কোনো ঝামেলা হয়, যদি প্রোডাকশনে কোনো ডেলিভারিতে ইস্যু হয়, সেটা রেসপন্সিবল আমি। তা আমি ওন করছি, রাইট? আমি ওন করছি, আমার ডিপার্টমেন্টে এখানে অনেক এইচওডি আছে, ডিপার্টমেন্ট আমি ওন করছি, ডিপার্টমেন্টে এইভাবে থাকতে হবে, আমার ভাই চিন্তা করছে আমার বাজেটের মধ্যে থাকতে হবে, এটা ওন করছে। অনেক সময় আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, উনি বলতে পারছি যে অ্যাপ্রুভ করলে এটা সমস্যা হবে, এখানে আর ঠিক আছে, ওকে। এই যে ওন করাটা, হ্যাঁ, এটা হচ্ছে ওন করা। এখানে আমাদের লিডারের যে অ্যান্টোনিম আছে, সে হচ্ছে লিসনার, তাকে শুনতে হবে। আমি ওই ডেফিনেশন, ট্র্যাডিশনাল ডেফিনেশন বলে দেব। এইখানে যে লিসনার, এডুকেটিভ, অ্যাভেলেবল। আজকে আমি 5টার পরে চলে গেলাম, ঠিক আছে, বাসায় চলে গেলাম, 9টার মধ্যে 9টা একটা প্রবলেম হলো, সেই প্রবলেমটা আমি রেসপন্স করলাম না, আমি থাকলাম না, তাহলে কি আমার লোকজন আমার কাছে আসবে? আমি ফোন করলাম, ফোন করার পরে আমার বস বললো, এই এখন ফোন এত ফোন করছো না, আমি এসে তুমি এটা থাকবে। আরে আচ্ছা, কেন ফোন করছো বলো, কোনো সমস্যা? হ্যাঁ, আচ্ছা, ও স্যার আমি তো বিপদে পড়ছি, আমার এটা লাগবে, টাকা লাগবে, আচ্ছা আমার 3 মুহূর্তে টাকা নেই, আচ্ছা ঠিক আছে তুমি একটু থাকো, আমি দেখি তোমাকে ম্যানেজ করছি। 5 মিনিট পরে আমি দাঁড়াচ্ছি, 5 মিনিট পরে বললাম, আচ্ছা আমার কাছে তো এই মুহূর্তে 50,000 টাকা নাই, তবে আমি সামহাও ম্যানেজ করছি, যে আমি তোমাকে এখান থেকে টাকাটা দিয়েছি, তোমার যখন সুযোগ হয় তখন দিয়ে দেবো। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে লিডারশিপের গুণ। লিডারশিপ গুলো হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, যেই ক্রাইটেরিয়া সবার মধ্যে থাকবে। ম্যানেজার হচ্ছে এমন কিছু জিনিস
কন্ডিশনাল সেট অফ অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলো রুটিন ওয়ার্ক হিসেবে করতে থাকে। বুঝে গেছে? সকল ম্যানেজারই লিডার না, আবার হচ্ছে সকল লিডারই ম্যানেজার, কারণ সেই ওই জিনিসটা ধাপটা পার হয়েই তারপর লিডারশিপ লেভেলে গেছে। লিডারশিপ হচ্ছে উপরের স্তর, যার দ্বারা পাবলিক ইনফ্লুয়েন্স হবে, যার দ্বারা পিপল ইন্সপায়ার। যে আজকে বলছি যে আজকে আমাদেরকে লার্ন করতে হবে, শিখতে হবে, তাহলে আমি আগে বাড়বো। এই এআই যুগে আমরা লার্ন করছি, শিখছি, এটা পারে যদি আমরা কমিউনিটি ওয়ার্ল্ডটা কি করে নিজেকে সাস্টেইন করবো, সেজন্য আমরা শিখছি, রাইট? তাহলে আমরা বলতে পারবো যে এই যে দেখো, এটা একটু সময় একটু পড়ি। L for listener, E for educative, A for available, D for dedication. Dedication থাকতে হবে। E for empathy, sympathy না থাকলে কি কেউ শুনবে? তুমি একটা কাজ করছো, আর এখানে ধরধুর ধমকালাম, বকলাম, তোমার মধ্যে sympathy নাই, তুমি ভুল করছো, আমরা বলতে পারি আচ্ছা ও তো ভুল করে না, কেন করলো ভুল? নিশ্চয়ই প্রবলেম আছে। আচ্ছা দেখি দিন সেটে যাই। অনেক সময় থাকে না, একটা খুব ভালো লোক অফিসে খিটি মেজাজ থাকে, মানে মনটা চেঞ্জ। একজন লিডার, আমাদের মধ্যে জুনিয়র যে বাচ্চা আছে, যে ছেলে আছে অফিসার, তার মধ্যে লিডারশিপ থাকতে পারে। এবং লিডারশিপ গুণ এমন না যে শুধু সিনিয়র হয়ে গেলে লিডারশিপ থাকবে। সে দেখা গেল যে আমরা বলছি কি ব্যাপার আজকে তুমি এরকম করে, আক্তার এরকম করে দেয়, সবাই আক্তার কমপ্লেন করে, সরি ভাই এটা জাস্ট আমি এক্সাম্পল দিতে বলছি, ডোন্ট মাইন্ড। এই আক্তার দেখো এরকম করে না, আমার কাছে এরকম তোমরা আসলে কয়েকজন যে এরকম করে না, তো মনে হয় কিছু প্রবলেম আছে, একবার বলো যদি এরকম হয়। অনেকে অনেকে বলো স্যার ও আমার সাথে এরকম করে, ওই পলাশ খারাপ বিহেভ করে, অনুপ খারাপ বিহেভ করে, আসাদ ভাই বোকা দিছে, নাসের স্যার আমাদের বোকা দিছে, কান্নাকাটি করছে, এই সেই। তখন আচ্ছা ওই তো এরকম করে না, তাই নিশ্চয়ই কিছু একটা হয়েছে, হয়তো ওনার ঘুমটা কম হয়েছে, হয়তো কোনো ডিস্টারবেন্স ছিল, হয়তো কোনো পারিবারিক ঝামেলা আছে। আমরা ইনসাইডে যাই, হার্ড টাচ, কেন এরকম করলো? আরে ভাই আজকে এরকম করছেন কেন? ভাই আপনার মনটা খারাপ, কি হয়েছে? এটা বললে কি টাকা দিতে আমার পকেট থেকে? সৃষ্টিকর্তা আমাদেরকে মুখ দিয়েছে, মাথা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সৃষ্টি, সেজন্য আমরা সৃষ্টি করা। এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে বজায় রাখতে হবে, এটা হচ্ছে লিডারশিপের। পড়া একটু পড়ো, কি কি আছে না এরপর বলো, দাঁড়াও দাঁড়ায় বলো। হ্যাঁ হ্যাঁ A for available, হ্যাঁ D for dedication, E for empathy, R for religious, S for smart, H for honest, I for interested, P for practical. কোনটা বুঝো না তুমি সেটা আমাকে বলো। এই টেবিল থেকে সাইদুল মাইক্রো ভাই, আসেন ভাই, শামিম, কোনটা বুঝো নাই? ইনফিনিটিটা একটু হ্যাঁ জোরে বলো। ইনফিনিটি এমপিতি মানে সিম্পথি, সহানুভূতি। সহানুভূতি মানে বুঝি তো আমরা না, একজনের বিপদে, তোমার বিপদে পড়েছো, মনে করো তুমি হসপিটালে ছিলে কিছু, রাইট? তোমার রিলেটেড, তোমাকে কেউ ফোন দিয়েছে, ওইখানে কেউ দেখতে গিয়েছে, তোমার বাসায় কেউ গিয়েছে, হ্যাঁ? বাসায় গেলে কি তার বেতনটা বাড়বে, কিছু হবে? হ্যাঁ, যেটা আউট অফ, হ্যাঁ আচ্ছা, অন্যজনের প্রবলেমটা নিজের ভিতরে ধারণ করা, এটাই সহানুভূতি করা, সহানুভূতি করা, যাতে তুমি একা নাও। আমরা কেউ মৃত ব্যক্তিতে আমরা যাই না, মৃত বাড়িতে যাই না, গিয়ে আমরা জড়া দেবো না, মন খারাপ করবো না, হ্যাঁ আমরা তো আছি, এটা না, এটা কি, এটা হচ্ছে ওকে, হ্যাঁ সহানুভূতি প্রকাশ করা। স্মার্ট কি, স্মার্ট কি, আমি পোশাক কি স্মার্ট, প্যান্ট পরা বলো, ব্র্যান্ডেড বলো, ইজ এ স্মার্ট ড্রেস? হ্যাঁ, ইজ স্মার্ট ড্রেস? হোয়াট ইজ স্মার্ট? রাস্তাকে সুন্দর করে গুছিয়ে করা। আমরা 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 আমাদের যে সময় ঠিক কাজটা করা স্পেসিফিক। হ্যাঁ গুড বলো। আমার সাথে তোমার জন্য এত দূর আমি মোটামুটি আমি মুখে আসো, ভেরি গুড। আমার এত দিনের যে শিখানো, এই যে স্মার্ট এজ গো, এমনি ঠিক আছে। যে এই যে লিংক করাটা আমি শিখেছি ওই রিলেটেড, কিন্তু এটাকে লিংক করাটা, এটা হচ্ছে, এটাও স্মার্ট।
সবাই মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে, আপনাকে হালকা একটু প্রি টেস্ট দিয়ে থেকে আপনি কোশ্চেন আউট করে দিয়েছি, বাট সবাই থেকে ওয়াটার বোতল লাগে। অ্যাটেন্ডেন্সটা আছে ক্লাসে ট্রেনিং এর ইফেক্টিভনেস তখনই হবে যখন আমার প্রি টেস্টে যেই কোশ্চেনগুলো থাকে এবং হচ্ছে পোস্ট টেস্টে সেম কোশ্চেনই থাকে, আমি কতটুকু লার্ন করলাম, কতটুকু শিখলাম সেটার একটা আইডেন্টিফাই করে ডিস্টিংগুইশ করে যে হচ্ছে গ্যাপটাকে কতটুকু আমরা মিটিয়ে করতে পেরেছি। সবাই সবাই টেবিল ওরা একটু ভুল করেছে যে ললিতপুর দিয়ে আসছে, কারণ আমাকে 9টা দিকে বলছে ললিতপুরের দিকে। ওরা বলছিল যে দিনাজপুর দিয়ে ঢোকা, এটা ঠিক। হয়েছে তোমার কালেক্ট করো। না না হ্যাঁ আমি অনেকগুলো বানাইছি ও দেখেছে ফাস্ট করে দিই, যত ফাস্ট হবে তত সেশন তাড়াতাড়ি শেষ হবে, দেন কিছু আমার টাইম থাকবে অ্যাক্টিভিটি করার।
Stop and take. ওকে ওকে ক্লিয়ার সবাই ওকে ক্লিয়ার তাহলে আমরা একটু কি করি মানে আমরা সিনোপসিস করি আমরা আচ্ছা হোয়াট ইজ ম্যানেজার হোয়াট ইজ ম্যানেজমেন্ট Leading, controlling, decision making, প্ল্যানিং planning. and control প্ল্যানিং অর্গানাইজিং লিডিং এন্ড কন্ট্রোল আচ্ছা লিড এন্ড কন্ট্রোল করতে পারতেন লিড এন্ড কন্ট্রোল Leader has a capability to control. মানে বাস্তব এক্সাম্পল দাও আমরা ওই থিওরিতে না যাই আমরা একদম প্র্যাকটিক্যাল লিঙ্ক করি কারণ দেখো প্র্যাকটিক্যাল লিঙ্ক করলে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয় সুবিধা হয় এবং বুঝাতেও সুবিধা হয় অ্যাপ্লাই করতেও সুবিধা হয় সো পরবর্তীতে আউটপুট অনেক ভালো হয় স্যার লিডিং লিড এন্ড কন্ট্রোল কাউকে একটা জব দিলাম ইয়েস অ্যাজ এ লিডারশিপ হিসেবে আমি একটা জব দিলাম একটা টাস্ক দিলাম কথাটা এবং ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ওর কাছ থেকে আদায় করে নেওয়াটা হচ্ছে কন্ট্রোল One is the task. Controlling suppose লিডার হিসেবে টাস্ক দিলাম এটা আসলে লিডাররা টাস্ক দেয় না লিডাররা Leader- গাইড করে অল টাস্ক করে হচ্ছে ফলোয়াররা ঠিক আছে ওরা কি করে যে শেপে নিয়ে আসে শেপ দেয় টিউনিং করে গাইড দেয় ঠিক আছে যেমন আমার লিডার কে রাহুল স্যার উনি আমি একটা কাজ করছি আমি স্যারকে বলছি স্যার এটা উনি অনেক সময় নিজে থেকেও আমাকে বলছে চল এটা করলে এটা করলে এটা হয়। তার মানে টাস্ক দেয় ওকে অন্য কেউ কে বলছিল হ্যাঁ স্যার বলুন স্যার লিডারটা হচ্ছে যে যখন না লিড এন্ড কন্ট্রোল লিডার মানে আমি কাউকে ইনফ্লুয়েন্স করছি যে তুমি এই কাজটা করো হ্যাঁ। বাট তাকে যদি কন্ট্রোল না করি সে ডিজাস্টার নিয়ে আসছে আমি না আমি তাকে ডিরেকশন দিলাম যেমন আমি লিড করলাম যে আমি একজনকে ডিরেকশন দিলাম যে তুমি এই কাজটা করো করো। ঠিক আছে সেই কাজটা আমি পাঠালাম সাইদুলকে সাইদুল যাও তো একটা জিনিস নিয়ে আসো সকালে পাঠিয়ে দিলাম কখন লাগবে যে যে আমার সেট যে অ্যাক্টিভিটিসগুলো আছে কখন লাগবে হয় কোথা থেকে আনবে তারপরে সে আনবে কিনা সে কতটুকু কত টাকা আনবে কত কেজি আনবে কত সময় মধ্যে আনবে এই জিনিসটাকে ফলো আপ রাখা ট্র্যাকে রাখা এটা হচ্ছে কন্ট্রোল এটা হচ্ছে কন্ট্রোলিং তাহলে আমরা অনেক সময় আমাদের বাস্তব কাজে এটা করো তো করার পরে খালাস কিন্তু কন্ট্রোল করলো কেন করতে পারলো না তাকে গাইড করা কোনো জায়গায় আটকে গেল কিনা তাকে প্রয়োজন অনুসারে গাইড করা যেমন আমি কিরণ বলে দিল ও স্যার পরশু দিন মাস্টার চলে আসবে এবার পরশু দিন চলে আসবে পরশু দিন আসলো না এই পর্যন্ত আমার অনেক সময় রিঅ্যাক্ট করবো যে হচ্ছে কেন তোমার ওই বলে দিচ্ছ বা আমি স্যার মেল তো মেল দিয়ে দিয়া বা আমি মেল দিয়ে দিয়েছি মেলটা দেওয়ার পরে আমি সবসময় তোমাদেরকে বলি থ্রি ডাইমেনশনে করো মেল করো হোয়াটসঅ্যাপ করো কল করো এমনও আছে
আছে, অনেককে আমি কল করি, এরকম দেখেছে, টিমে কল করছি, মোবাইলে কল করছি, হোয়াটসঅ্যাপে কল করছি। স্যার কোশ্চেন আছে কি হ্যাঁ। লিড আর কন্ট্রোল দুটো কি সেম আর হতে পারে লিড আর কন্ট্রোল হ্যাঁ। দুটোই কি সেম হতে পারে একই পাসওয়ার্ড বা একই হতে পারে হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, কারণ মূলত তার কাছে যায় যে হচ্ছে তাকে ইনস্ট্রাক্ট করা, আগে প্যাটার্নটা বিনবে হ্যাঁ, তোমাকে মনে করো তোমার স্যার সুনীল স্যার বললো যে হচ্ছে যে রাজ দুই মাসের যত এসডি ভ্যাটগুলো আছে সেটাকে সামারি করে দাও। এবার বলছে যে করে দাও, তো করে না, বলে কালকে লাগবে আমার, বলবা কালকে আগে আজকে, আচ্ছা তোমাকে যে রাজ তোমাকে বলেছি কালকে দেওয়ার জন্য তোমার কোড করলো, কোনো আজকে দিতে পারবা, দিলে ভালো, ঠিক আছে কালকে সকালে দিও। এই যে একটা ইয়া হয় যে তোমাকে গাইড করাটা বা তোমাকে ট্র্যাকে রাখাটা, এটা হচ্ছে কন্ট্রোল। আমি বললাম মাস্টার বস পরশু দিবে, টিটর আজকে বলে দিল, আজকে স্যার বললো মাস্টার পরশু চলে আসবে। টিটরের কাজ হিসেবে যদি সে কালকে আমার বলা আসাদ ভাই, আচ্ছা স্যার কালকে কিন্তু আপনি বলছেন মাস্টার বস আগামীকাল দিবে, একটু দেখেন গাড়ি ঠিক আছে কিনা, গাড়ি প্রবলেম আছে কিনা, বা এইটা হচ্ছে কন্ট্রোল। আমি বলে দিলাম, লিড করলাম, কিন্তু হচ্ছে গাইড করলাম না, ট্র্যাক রাখলাম না, সেটা ল্যাপটপ কন্ট্রোল। অনেক সময় আমরা মিটিং এর কথা বলি, তোমার কন্ট্রোলটা কি, রাইট? এটা হচ্ছে স্যার এটা এরকম হয়, ধরেন না একটা এক্সাম্পল বাস্তবায়ন স্যার এক্সাম্পল দেই, যেমন কালকে একটা ডিসিশন হয়েছিল আমাদের একটা মাস্টার বক্স টার্মিনাল ইন্সপেকশন করতে হবে। তো ওইটার জন্য আমি একটা জব দিয়েছি, রাইট। দেওয়ার পরে বললাম কিভাবে করবে, তারপরে বললাম এটার উপরে একটা ট্যাগ লাগাও, তারপরে আবার কখন সেটা ডেলিভারি করবে, মানে আমার পর্যন্ত আসবে, ওইটা কি কোন যায় কিনা। হ্যাঁ, তুমি একটু বেশি কন্ট্রোল করে দিছিলা, তুমি সকাল 6টায় বলে দিছিলা, আমি পরে আমার সাথে কথা হয়েছিল রাতে 11টা থেকে, তো বলছি যে ওইটা আজকে সকালে লাগবে না, আমি তো আছি এখানে 5টা পর্যন্ত, 5টার সময় গেলেই হবে। মানে এটার জন্য যে এটাও আমার বলছে, আমি গাইড করেছি, আমার এটার জন্য আমি শুধু গাড়ি পাঠায় দিয়ে আমি ফুয়েল কস্ট নষ্ট করবো না। যখন গাড়িতে একবার যাওয়া লাগবেই, ফ্যাক্টরিতে কিছু জিনিসপত্র আছে নিয়ে আসবে, তখন একবার নিয়ে আসবে, তাহলে আমার ইয়ে হলো না। এই যে আমি গাইড করলাম, তারপরে আমি তোমাকে গাইড করলাম যে হচ্ছে এই যেটা করে তার ইফেক্টিভ হইতে হবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। আচ্ছা, তা আমরা এখানে 4টা টার্ম, এখানে লিডারশিপে আমরা বলছি লিসেনার, এডুকেটিভ, অ্যাভেলেবল, মেডিটেশন, এমপিটি, ইন্ডিজিয়াস, স্মার্ট, অনেস্ট, ইন্টারেস্ট, এটা হচ্ছে ইন্টারেস্টেড আর প্র্যাকটিক্যাল। এইটা যদি আমি মনে রাখি এবং সেই অনুযায়ী আমি কাজ করি, কর্ম করি, মনে ধারণ করি, বুকে ধারণ করি, তাহলে আমার লিডারশিপ শেখা হয়ে যাবে। একজন লিডারকে শিখতে গেলে তোমাদের থেকে আমি, ভাই আমাদের সবচেয়ে জুনিয়র ইকরাম এমনি করছি, রাইট? ইকরাম যতটুকটা পরে তার থেকে আমি বেশি করি। ওরা ঘুমিয়েছে 2টার দিকে, আমি ঘুমিয়েছি কাল 2:30 3টার দিকে, আমি সকাল 6:30 উঠেছি, ওরা তখন ঘুমাচ্ছে। কারণ কি, লিডারের একটু বেশি মানে চাপটা বেশি, কেন বেশি? তাকে পুরো টিমকে গাইড করতে হবে, ভালো মন্দ শেখাতে হবে। টিমে যদি মন্দ করে, পুরো রেসপন্সিবিলিটি লাইবিলিটি তার উপরে, তার লিডার রেসপন্সিবিলিটি। ওকে, তো সেজন্য আমাকে মনে রাখতে হবে, আমাকে নলেজ গেইন করতে হবে। কি করে ট্রেনিং নিব, প্রফেশনাল ট্রেনিং নিব, বা হচ্ছে লার্ন করবো। আমাদের লার্নিং এখন অনেক বড়। আমাদের আগে যারা বাবা চাচা ছিলেন তাদের তো অত সুযোগ ছিল না। আমাদের এখানে নেট আছে, লিঙ্কডিন আছে, লিঙ্কডিনে যারা রেগুলার ট্রাভেল করো, মানে সরি মানে যে কি করো, চেক করো বা চেকিং করো, দেখবা যে কত নলেজ গেইন করা যায়। যদি আমরা একটা ধারণকে একই ধরি, এই যে আজকেই রুমে আমরা সেরা, কেন সেরা বলবো? আমরা আমরা আমাদের এখানে আমাদের মোটামুটি আমরা 200 বছর এক্সপিরিয়েন্স আছে। আমরা সবাই, আমি 200 বছর এক্সপিরিয়েন্স, আজকে এই রুম 200-250 বছর এক্সপিরিয়েন্স। কি করে? যে এক্সপেরিয়েন্সগুলো আছে সবার ভিতরে এগুলো সব ভেরি গুড। আমরা বিভিন্ন এরিয়াতে আমরা এক্সপার্ট। সো আমাদের কাছে যে কোনো কিছুই সম্ভব। অনেক সময় বেশিরভাগ আমরা ডিমোটিভ হয়ে যাই, সবার নলেজ আছে কিন্তু অ্যাপ্লিকেশনটা নাই, বা হচ্ছে একটা ফেয়ার কাজ করে যে আমি এটা করব, এটা করতে গেলে আমি পারবো, মানে এই একটা পারা না পারার ভাই কি একটা থাকে। তোমরা কেউ লক্ষ্য ছবি দেখছো? লক্ষ্য একটা ছবি দেখেছি আমরা। হ্যাঁ? কি বলেছে? আমি যেটা মুভিটা হ্যাঁ, ওইটা মানে উপরে যে লিখা আছে না স্যার, মানে ফ্ল্যাগ ওখানে ই করবে, ওর মানে এজেন্ডা ছিল।
স্পিকার হ্যাঁ বই যেটা লাগছে না লাইটটি বন্ধ করে দিলে মনে আবার স্যার তো নিশ্চয়ই দেখেছে না तुम ठीक हो? বেসিক্যালি 23 তে রাখেন तुम ठीक हो? तुम हमेशा कहोगी कि मेरी जिंदगी में कोई लक्ष्य No. Okay. পুরো মুভিটা দেখবো এক সময় ছিল যে তোমার ডিপ্রেশন খুব মানে আমরা একটা গাড়ি মামলা করে বাধা মানে আর্মি ক্যাম্প থেকে যে চলে যাচ্ছে এবং মানে গার্লফ্রেন্ড চিন্তা সে রাগারাগি করে চলে আসছে মানে আমি চাই মানে এটা চলে আসতো বিভিন্ন কিছু করে তারপর মধ্যে সে এমন একটা লেভেলে গিয়েছে যে লেভেলটা এম করেছে যেখানে সবাই ফেল মানে সে দেখিয়েছে হাউ টু ওভারকাম ফেলিউর না হাউ টু গো ফ্রম ফেলিউর টু আমরা থাকি না ডিসস্যাটিসফ্যাকশন থেকে স্যাটিসফ্যাকশন এটা লিডারের কাজ আমরা বলি স্যার ওইটা হচ্ছে না স্যার এটা দেখছে না ঠিক আছে কিন্তু কোনো কিছুই মানে মসজিদ না সব কিছুই মানে ব্যারের জমিতে ফসল ফলানো সেটাই হচ্ছে ওটা হচ্ছে স্যাটিসফ্যাকশন আচ্ছা সব কিছু রেডি থাকবে না আনরেডি জিনিসটাকে রেডি করে নিজের মতো করে মডেলিং করে কাস্টমাইজ করে ডেলিভারি করাটাই হচ্ছে তাহলে আমাদের দুই তিনজনেরই একটা ইয়ে আছে সেটা হচ্ছে রিলিজিয়াসের ক্ষেত্রে লিডারশিপের কি মানে ওইটা একটু এর সাথে সবুজ দেওয়ার একমত আছে ইয়েও একমত আছে আমি তোমরা এটি যে সফটওয়্যার দিয়ে দেখো এই যে তুমি বলছো ফার্স্টে চিন্তা করছো তার নেই হ্যাঁ রাইট অন্য একটা বলা রাইট দেখো চেক এভরিবডি চেক না হাতের কাজ হয়ে যাবে নেট বন্ধ করে মোবাইল বন্ধ স্যার এটা আপনি দেখুন প্লিজ ঠিক আছে হ্যাঁ রিলিজিয়াস রিলিজিয়াস মানে ধার্মিক না বিবেক না আর কি কি আছে তোমার অ্যান্সার পেয়ে গেছো Yes, sir. হ্যাঁ বিবেকানন্দ পেয়ে গেছে হ্যাঁ তো আমি যদি বিবেক ছাড়া বিবেক বহির্ভূত কোনো কাজ করি তোমরা আমাকে মানবা সেক্ষেত্রে তো ইন্টেলিজেন্স আর রিলিজিয়াস হ্যাঁ স্যার স্যার আমি যেটুকু বলছি আমি আমি না 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 এর ব্যতীত তো সহানুভূতি সহানুভূতি না হিসাবে বিরোধ করবে নো 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 নেভার স্যার স্যার কোনোদিন আসবে না ধর্মীয় ভাবে ধার্মিক যদি হয়, সেক্ষেত্রে আমি স্যার আমি ফিল করি আমাকে তুমি একটু বলো কোনো
মানে একদম মসজিদের ইমাম, পাদ্রী বা হচ্ছে মন্দিরের পূজারী, হ্যাঁ, তো ওনাদের দ্বারা পুরো কিছু সমাজ গঠিত করে কাজ করেছে। একটা মন্দিরে যাও, একটা মুসলিম গেলে তাকে তো আমি হেল্প লাগবে আমার, আমি অসহায়, ফিরিয়ে দিয়েছে, বা মসজিদে যাও ফিরিয়ে দিয়েছে, বা যে কোনো জায়গায় যাও, বা তুমি যদি ওই পয়েন্ট অফ ভিউতে চিন্তা করো, যারা খুব ধার্মিক, কোনো ধর্মই বলে নাই তুমি কাউকে ম্যানকাইন্ডের উপরে খারাপ করো, সকল ধর্মই বলেছে ম্যানকাইন্ডের উপকার করো, রাইট? তো আমি এইটার অন্য অর্থ ইউজ করেছি, এটা হচ্ছে direct না। স্যার আমি স্যার ইন্ডিয়াতে একটা হসপিটালে গিয়েছিলাম, হ্যাঁ, নারায়ণ হসপিটাল, দেবী শিবির। ওখানে আমি দেখেছি ওদের সামনে মসজিদ, মন্দির, এগুলো তিনটেই ছিল। হ্যাঁ, তো এটাকে তো যদি ধর্মীয় চিন্তা করি তাহলে ওর ভিতরে একটা লিডারশিপের একটা আমি ওখানে গিয়ে ফিল করছি যে না, এই হাসপাতালে মোটামুটি সবাইকে একটা ভ্যালু দেয়, মানে সব ধর্মকে সে রেসপেক্ট করে। সবাই জানতে পারে। এটা মনে হয় আমার মনে হয় একটা লিডারশিপের এই রিলিজিয়াস পয়েন্টটা ফুলফিল করে। বলছো? যেটা তুমি বলে আগে, এইখানে রিলিজিয়াস কথাটা হচ্ছে তার উপরে। একজন গিয়ে একটা হসপিটালে দেখলো মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, গুরুদ্বারা আছে, প্যাগোডা আছে, কিন্তু যিনি বানিয়েছেন কিংবা যার মস্তিষ্ক থেকে ওটা বেরিয়েছে, সেই যে রিলিজিয়াস মাইন্ড আবার কিন্তু বলছি যে আমি মুসলমান, আমি হিন্দু, এই নয়, এটা কিন্তু তার উপরে। উনি রেসপেক্ট করেছেন কোনটাকে? উনি রেসপেক্ট করেছেন মানবিকতাটাকে, মানুষকে। মানব ধর্ম বড় ধর্ম না, অ্যাবসলিউটলি। উনি রেসপেক্ট করেছেন ওনার বিবেক, এই যে বিবেক স্যার যে বারবার বলছেন না যে বিবেক কথাটা, বিবেক হচ্ছে তার উপরে। মানুষ হিসেবে যে সম্মান জানানোটা, মানুষ হিসেবে যে ভালোবাসা জানানোটা, সেইটা হচ্ছে, দেখো এইগুলো হচ্ছে একটা আধারগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে মিশছে। আমি একটা মানুষ, মানবিকতা। আমি একটা তোমাদেরকে ভিডিও দেখ, বলুন লাগলে বলবেন প্লিজ। না স্যার, না স্যার, দেখতে সামনে ইন্টিগ্রেটের সামনে সহজ করে, হ্যাঁ, দিয়ে সালাম দিয়ে বলে দেয়। এই যে এই কথাটা বললাম, শুনে বলছি আমার সাথে কথার কথা যে মানে খুব বিরক্ত আমি ওই যে ঠিক আছে, আমার বিবেকবান হিসেবে আমাকে একটা আমার এখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র প্লাস তার মানে কার সাথে এটা না, আমার এভরিথিং যে আমার ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়া আমি একটা টিম সিলেকশন করেছি। এই টিম সিলেকশনে ওইটা মানে এমন কাজ করতে হবে যাতে যেমন আমরা এখানে গ্রুপে আছি, আমরা সিভিল ইঞ্জিনিয়ার আদার্স আছি, এই যে গ্রুপটা সিলেক্ট করেছি, এইখানে আমি মনে করি আমাদের যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, এরা হচ্ছে লিডার, ফিউচার লিডার, লিডার। এদেরকে এই জিনিসগুলো লার্ন করার সময় এসেছে যাতে করে বাকি ব্যালেন্স যে ব্যাপারগুলো আছে সেই পার্সনগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। আগে কিন্তু দেখা যাচ্ছে একটা আমরা ক্যাটাগরাইজ আমরা ট্রেনিং করা যায়, আমরা করেছি এই ফাংশনাল যে ট্রেনিংগুলো আছে, আর আজকের যে ট্রেনিংটা হচ্ছে এটা বিহেভিয়ার। আমাদের এখানে দেখা গেছে সিনিয়র একটা ম্যানেজার পজিশন থাকে হচ্ছে তার ট্রানজেকশনাল জব বা যে অ্যাক্টিভিটি, আর লিডারে থাকে হচ্ছে তার অ্যাপ্রোচ। সো আজকে যারা সিনিয়র তোমাদের সময় এসছে, তোমাদের অ্যাপ্রোচগুলো ঠিক রাখা, তাদের ফিউচার স্টেপগুলো অ্যাপ্লাই করতে পারে এবং তোমাদেরকে দেখে লোক ইনফ্লুয়েন্স হতে পারে, ইন্সপায়ার্ড হবে। আচ্ছা, আমাদের এখানে একটা গল্প বলি, হ্যাঁ, গল্পটা হচ্ছে কেউ দেখলে দেখতে পারে, আমি মুখে বলি। এক বাসার সামনে এক ভদ্রমহিলা বাড়ি, 3 ভিখারি এসে, সেই ভিখারি এসে একজন বলল,
আমার দেখি তার কাছে মনে হয়েছে যে আমার কিছু করা উচিত, মনে হচ্ছে আমি সরি এটা অ্যালার্ম বলছে। Three women with white hairs sitting in her front chair. She said, I don't think I know you, but you must be hungry. তাকে দেখে মনে হচ্ছে ক্ষুধা Please come in and have something to eat. আচ্ছা ভিতরে আসো, তোমরা মহিলা ভিতরে আসো, কিছু খাও। পরে সে কি বলল? তোমার হাজবেন্ড কি বাসায় আছে? সে বলল, প্লিজ আও। বললো না, then we cannot come in, they will fight. আমরা এখন এখানে আসতে পারবো না। খুব কঠিন। বিকেলবেলা তার হাজবেন্ড যখন আসলো, তখন আমার হাজবেন্ডের কাছে পুরো ঘটনা বলা হলো। ঘটনা করার পরে হাজবেন্ড বললো, ঠিক আছে, তাদেরকে ভিতরে নিয়ে আসো। ওরা মহিলা বাইরে গিয়ে ইন্দুকে ডাক, ঠিক আছে, আসুন তোমার ভিতরে। সে বললো, আমরা যেতে পারবো না। কেন? একজন বললো, তিনজনের নাম পরিচয় দিল, আমার নাম ওয়েল। আরেকজন পরিচয় দিল, আমার নাম সাকসেস। আরেকজন পরিচয় দিল, আমার নাম তুমি এখন ভিতরে যাও, মহিলাকে বলো তুমি এখন ভিতরে যাও, গিয়ে ডিসকাস করো যে আমাদের মধ্যে থেকে আমার হাজবেন্ড কাকে চায়। হাজবেন্ড বললো, গেল কথায় হাজবেন্ডের কাছে, যাওয়ার পরে বললো একদম হচ্ছে কি সে বললো, ঠিক আছে, তুমি ওয়েলকে নিয়ে আসো, তাহলে আমাদের মানে হচ্ছে সে রাজি হয় না। আচ্ছা তুমি ওয়েলকে কেন দিয়েছো? তুমি কেন সাকসেস করতে পারো? ওইটা শোনার পরে তাদের মানে এটা হচ্ছে তার বৌমা বললো কি, why your choice love? লাভ তাহলে আমরা সবাই নাম ঠিক আছে। তখন লাভকে ডাকে, লাভ আসলো, স্টার্ট টু অধিক করে দেওয়া হলো, আদার টু মানে এটা কি ছিল, একটা হচ্ছে ওয়েল, আরেকটা ছিল সাকসেস। লাভের সাথে সাথে চলে আসে। ফাইনালি যেটা থিম যেটা হয়েছে যে হচ্ছে লাভ থাকলে ওয়েলথ হয়, সাকসেস হবে। আমাদের আমি যে আমার ইচ্ছা করে এই জিনিসটা যদি আমি কোনো বলতে পারতাম টিভি চ্যানেলে বা ওপেন প্লেসে, যে আজকে যার কন্ডিশন, যাকে ভালোবাসো ওদেরকে রেসপেক্ট করো। তুমি রেসপেক্ট না করলে কোনো রেসপেক্ট, জাতি ধর্ম বর্ণ গোত্র সবাইকে ভালোবাসো। কোনো ধর্মে বলে নাই যে তুমি তোমার ভিন্ন জাতি ভিন্ন একে ভালোবাসো না, বলা হচ্ছে মানুষকে ভালোবাসো। ক্লিয়ার, বুঝে গেছো? আমরা আজকে যেটা হচ্ছে যে আমরা যদি ভালোবাসি, রেসপেক্ট করি, আমাদের জুনিয়র করে সারাক্ষণ ট্র্যাক করবো। জুনিয়রকে ভালোবাসো, আদর করো, মহব্বত করো, তাদের জান দিয়ে দিও। একটা গুড কালচার, কালচারের মূল যেটাই হচ্ছে রেসপেক্ট এবং হচ্ছে তোমাকে রিওয়ার্ড, অ্যাওয়ার্ড মানে হচ্ছে অ্যাওয়ার্ড কি, গ্রিটিংস, রেসপেক্ট, অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড মানে হচ্ছে একটা স্মল হাসি, এটা একটা অ্যাওয়ার্ড। ওকে, আমার এখানে এটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেন আমরা
জিনিসটা নোট করি, ওইটার শর্ট ফর্ম লিড, লার্ন, এক্সপ্লোর, অ্যাকশন অ্যান্ড ডেলিভার। সবাই করে বলে লার্ন, এক্সপ্লোর, অ্যাকশন, ডেলিভার। আবার লার্ন, এক্সপ্লোর, অ্যাকশন, ডেলিভার। L for learn, E for explore, A for action, D for deliver, A for apple, action, right? Action. সংক্ষেপে বলি লিডারশিপের যে কিওয়ার্ড সেটা হচ্ছে কি, আমি অনেক আগে বলেছি, ইন্সপায়ার করবে, ইনফ্লুয়েন্স করবে, অ্যাসিস্ট করবে, এটা হচ্ছে লিডারশিপের মিশন। এটা হচ্ছে লিডারশিপের শর্ট ফর্ম। ডিটেইলস আমি যাচ্ছি না, আমরা অনেক ডিসকাস করেছি। যদি কারো কিছু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার থাকে কোশ্চেন করতে পারো, যে হচ্ছে এটা মানে ক্লিয়ার। ডিফারেন্স বিটুইন লিডার এন্ড ম্যানেজার এন্ড লিডার, এটা অলরেডি বলেছি, তা আবার দেখে নাও স্ট্রাকচার ওয়েতে। ম্যানেজার মানে কি ট্রাস্ট ওরিয়েন্টেড, আর লিডার কি পিপল ওরিয়েন্টেড। কোয়ালিটি আর কিউসি, কিউসি এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স তফাৎটা কি? কিউসি কোয়ালিটি ফ্যাক্টরি রোল, কিউসি হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে প্রসেস রিলেটেড। ভেরি গুড। তো এইখানে ট্রানজ্যাকশনাল, ট্রান্সফরমেশনাল, এখানে যে টাস্ক ওরিয়েন্টেড পিপল ওরিয়েন্টেড মানে যেমন টাস্ক হয়তো এক একজনের ক্যারিবার দেখা যাবে যে তাহলে ম্যানেজার কি করছে, সবাইকে সেম দিয়ে দিচ্ছে, আর পিপল ওরিয়েন্টেড যার যেরকম ক্যারিবার সেই ক্যারিবার ইয়েস ভেরি গুড। এইটাই তো, আমাকে যে লোকটা লোডটা নিতে পারবে, যে লোকটা 4টা কাজ নিতে পারবে, তাকে ওইভাবে দাও। যে আমি এখন আইটি রাখছি, আইটি রাখার পরে সবাই তো চলে আসে নাই, না শুধু আইটি আসছে, কে আসছে? শুধু আইটি আইটি ডাইরেক্টর আসছে। ঠিক আছে, তোমাকে দিয়ে বলতে হবে রাইট টাইম, রাইট অ্যাপ্রোচ, রাইট প্লেস, রাইট মুভমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা এটা লিডাররা বুঝবে, ম্যানেজাররা বুঝবে না। ম্যানেজার করো করো, লাগবে 5টার সময় লাগবে, আরে 2 দিনের মধ্যে আসবে। আজকে দেখবা যে ওই ই গ্রাহক একটা অ্যাড দেয় যে হচ্ছে যে এত স্প্রেডশিট তৈরি করবেন 7 দিন ধরে, লাখ করে মাত্র 5 মিনিটে করে দেন, মাত্র 750 টাকা উইথ কম্বো প্যাক, তাই না? স্যার একটা এক্সাম্পল দিলে কি হবে? কোনটা? একটা এক্সাম্পল বাস্তব এক্সাম্পল বলবো না। ওকে, আমি তো একটু আগে বললাম ছুটি রিসোর্টে যে হচ্ছে আজকে যে ম্যানেজার আছে সে ট্রানজেকশনাল কাজগুলো করছে। কি কাজ? কয়টা গেস্ট আসলো, কোন গেস্ট কি খাবে, কয়টা কর্পোরেট পার্টি আসলো, কয়টা ট্রেনিং করতেছে, তারপরে এটা ট্রানজেকশনাল রুটিন জব সেগুলো সে করতেছে ম্যানেজার। এবার লিডার কি? এইখানের মধ্যে যারা পর্দার আড়ালে একজন লোক বসে আছে, দেখে আছে যে হচ্ছে আমার এখানে কি স্ট্র্যাটেজি করলে লোকগুলা আরেকটু ইনফ্লুয়েন্স হবে, আরেকটু এনকারেজ হবে, আরেকটা লোক আমি কি SWOT অ্যানালাইসিস করছি? হ্যাঁ এই জিনিসগুলো দেবে, হ্যাঁ এই জিনিসগুলা। এবার মনে করুন আমাদের এখানে লিডার কে? এই রুমের মধ্যে লিডার কে? আপনি আর আমার রামানি স্যার, ঠিক আছে ওকে। এই রুমের মধ্যে ম্যানেজার কে? সবাই তোমারটা বুঝতে পেরেছো? সকাল আমি তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছি, আমি তোমাদেরকে স্যার আমাকে এনকারেজ করছে, তারপর তোমরা যেটা আজকে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনছো এবং মানে রেসপন্স করছো, এটাই তো তোমার মানে লিডার ইনফ্লুয়েন্স রাইট। এখন তুমিও আসতে পারো এই পজিশনে, তুমি যেন এই পজিশনে আসো সেটার জন্য এই ট্রান্সফরমেশন করতেছি। ইউনিলিভার যখন বাংলাদেশে লোকজন আসছিল, আরিফ এটা জানো নিশ্চয়ই, একটা ভদ্রলোক ইন্ডিয়া থেকে এসছে, শুধু মানে রুট লেভেলে যাচ্ছে, দোকানে বসছে, চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওর অনেক টাকা মাইনে, সবাই মানে পাগল হয়ে গেছে। এই একটা লোক আজেরা লোক ডিজাইনার কোম্পানি কেন বসে আছে? স্যার জানেন কি আমরা এটা? তো তার পরবর্তীতে সে চলে যাওয়ার পরে রিপোর্ট দিয়েছে, তারপর থেকে মিনি প্যাকেজ বাংলাদেশ কথা বলতে আমি
হয়তো ইন্ডিয়া দিলাম সে কি এমন কাজ করেছে? এই ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, তারপরে যেমন আপনাদের এখানে ফিউচার এই এমন কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন করা যে ডিসিশন ট্রান্সফর হচ্ছে, যেমন ধরো আমাদের ইলন মাস্ক ট্রান্সফরমেশনাল লিডারশিপ, সে কি করছে রকেট নিক্ষেপ করে আবার সেই জায়গা নিয়ে আসে, আজ পর্যন্ত নাসা করতে পেরেছে। সে পসিবল, এটাও সম্ভব, ঠিক আছে। পলাশ করো, এটা কি পরে টেক পলাশ করো। ম্যানেজার বাসা একটা বেস্ট দেখাই যাবে ডুইং থিংস রাইট আর ডুইং দ্য রাইট থিংস। বলো। doing things right, doing the right things. হ্যাঁ, এটা তোমাকে বড় তফাৎ করে দেবে। বলো, কেউ ট্রান্সলেশন দেখো, এটা মানে কি দেখো। ডুইং থিংস রাইট হচ্ছে কয়েকটা কনফিউজিং থাকে। না না না, সঠিক কাজ করা, সঠিক কাজ করা, এটা হচ্ছে সঠিকভাবে কাজ করা। স্যার আমি বলবো সঠিক কাজ করা, এটা হচ্ছে ম্যানেজারের কাজ। সঠিকভাবে কাজটা করা, সেটা হচ্ছে কাজের পূর্বে একটা কাজের শুরু স্যার, কাজটা যেন সুন্দরভাবে হয়, আর এটা হচ্ছে আউটপুট। প্ল্যানিং এর সাথে জড়িত স্যার। স্যার এখানে দাম হচ্ছে লিডার, যেহেতু ডুইং থিংস রাইট সেটা করার দায়িত্ব হচ্ছে যে ম্যানেজারের, যে ডুইং থিংস না 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 না, টাস্কটা এটা হচ্ছে মনে করো যে সে আউটপুট চেক ওরিয়েন্টেড, করবে সে ম্যানেজার আউটপুট ওরিয়েন্টেড। ম্যানেজার সেখানে যেটা চিন্তা করবে কাজটা ঠিক করে করো, হ্যাঁ। লিডার বলতে চাইছো কাজটা সঠিক করো। ইয়েস, যেমন স্যার এটা হতে পারে সঠিক কাজ করো, সঠিকভাবে করো, এটা কোনো তফাৎ আছে। একটা কাজের স্যার বিভিন্ন সঠিক কাজ করো মানে তার টার্গেট থাকবে সব কাজ আমার ঠিক হতে হবে, আর লিডারের টার্গেট হবে সঠিকভাবে একটা কাজের মধ্যে মাল্টিটাস্ক করা, প্রতিটা স্টেপ এসওপি ফলো সঠিকভাবে কাজটা। মানে ওইটা দেখাতে পারছি লিডার। এটা হচ্ছে স্যার ওই যে কোয়ালিটি যেমন শুরু হয়েছিল ফার্স্টে কোয়ালিটি প্রোডাক্ট করে আসছে প্রথম ছিল যে প্রোডিউস মোর প্রোডাক্টস, হ্যাঁ, তার পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে জাপানে যে রেনেসাঁ হয়েছে তখন বলছে যে প্রোডিউস কোয়ালিটি প্রোডাক্টস। যেমন স্যার এটা হতে পারে এরকম যে পরীক্ষার আগে একটা স্টুডেন্ট পড়াশোনা করে, তো পড়াশোনার যে কাজটা এটা স্যার ম্যানেজারিয়াল কাজের সাথে যদি আমি তুলনা করি, এবং পড়াশোনার সময়টা তুমি এই সময়টা পড়ো তাহলে তুমি বেশি কার্যকরী হবে, মানে সকালে তুমি পড়ো, এটা স্যার প্ল্যানিং এর লিডারশিপের সাথে যুক্ত, এই সময়টাই তুমি পড়ো। কিন্তু পড়াশোনার যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো তো অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়, কিন্তু প্ল্যানিং এর যিনি আছে, যে লিডারে আছে তিনি বলে দিবেন বা তার চিন্তা থাকবে কোন সময় পড়লে তোমার এফেক্টিভনেস তো সবচেয়ে বেশি হবে, এটা হতে পারে। মানে সকালবেলা পর্যন্ত বিজি করে রাখে। হ্যাঁ, সে বলে দিবে প্ল্যানিংটা, মানে প্ল্যানিং করতে তার যেটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে ওই কাজটা, কিন্তু কাজটা তো একটু করা। আচ্ছা, আমি একটা আরেকটু বলি, একটু বলি। আমরা কখনো মানে জিততে জিততে হারি, লিডার হচ্ছে জিততে জিততে হারাটা লিডারশিপ এনকারেজ করে। তুমি হারার আগে হেরে যাও, হ্যাঁ, তুমি জিততে জিততে হারো, মানে জিতার স্পিরিট নাও, ঠিক আছে। কালকে আমরা যে ম্যাচটা দেখলাম সেই ম্যাচে মনে হচ্ছে যে আগেই হেরে গেছে, রাইট স্যার, যে বলছে না ওরা মানে ভয় পেয়ে, মানে এটা হচ্ছে হাঁটতে হাঁটতে হেরে যাওয়া। আর জিততে 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 আমার একটা উদাহরণ দিচ্ছি। আমার ছোট মেয়েটা গত পরশুদিন ওর ক্লাসরুমে একটা দৌড় প্রতিযোগিতা, মুখে মার্বেল রেখে দৌড় প্রতিযোগিতা। তো টিচাররা যেখানে দাঁড়িয়েছে ইন পয়েন্টে, ওখানে ফিতা নিয়ে দাঁড়িয়েছে, নিচে একটা লাল দাগ দেওয়া ছিল, ওটা কাউকে বলা হয়নি। তো সে ফার্স্ট হয়েছে, দৌড়ে মার্বেল নিয়ে ফার্স্ট হয়েছে, পিতা ধরেছে, কিন্তু লাল দাগ সে পা রাখেনি। তারপরে তিনজন গিয়ে তারা পাক রেখেছে, তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে, কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। সে তখন কান্নাকাটি শুরু করলো, কেন আমাকে বাদ দেওয়া হয়েছে, প্রথমে আসছে। তো বললো তুমি ইন ক্লোজ ফিনিশিং লাইনটা তুমি ক্রস করো পা থেকে। এটা হচ্ছে জিততে হেরে যাওয়া। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা আপনারটা উইকেট হচ্ছে, কিন্তু আমি আরেকটু মোর একুরেট করি, মানে কোনো কিছু কিন্তু ভুল না, ঠিক আছে। মানে আরেকটু স্পেসিফিক এমন কিছু ওয়ার্ড বলে সবাই আমি বলি, যখন তুমি অনেক চুপ করে আসো। আচ্ছা, যেমন আমি বলি, আমাদের 2015-এ আমাদের একটা ইয়ে ছিল, প্রোডাকশনের চাপ ছিল, রাইট। আমরা তখন 100% ডেলিভারি করার জন্য খুব স্ট্রাগল করেছি, ঈদের শুরু করে গেছে।
আমি এখানে ঈদের সময় দেখা যাচ্ছে যে আমাকে আমার অনেক কলিগরা অনেক গালমন্দ করেছিল যে হচ্ছে যে আমি এখানে ছিলাম, আমি যেহেতু ফ্যামিলির সবার ছোট সবাই ভালো পজিশনে, আমার ওয়াইফের সবার ছোট ভালো পজিশনে, আমরা একদিন থাকি নিজের বাড়ি, আরেকদিন যাই শ্বশুর বাড়ি, এরকম কবে মানে থাকি। তো দেখা যাচ্ছে দুজন মিলে ডিসকাস করলাম, আমার তো ফ্যাক্টরি চালাইতে হবে, আর আমি যদি ছুটিতে যাই সবাই চলে যায়, এবং একবার বাড়িতে গেলে তখন এই ওষুধ, এই সমস্যা, এই পেট খারাপ, এই হাতি বাতি এসব থাকে, তাহলে কি করা যায়, আপনি ফ্যাক্টরি থাকবেন, বাসা কি করে ম্যানেজ করলাম, বাসা বলে দিব আমি ইন্ডিয়া যাচ্ছি। এরকম ঘটনা ঘটেছে যে হচ্ছে যে এটা ইন্ডিয়াতে যাবো বা মোবাইল বন্ধ হয়ে যাবে, তো তাহলে সে কি করবে, আমি বলবো বাসা বাড়ির বাবা হচ্ছে বাড়ির খেয়াল যেতে আমি নাই বলবো আমার দুই মোবাইল বন্ধ। ঈদের আগের দিন থেকে মোবাইল বন্ধ, ঈদের 2 দিন পর মোবাইল করেছি। কেন করেছি, আমি গাজীপুর গেস্ট হাউসে দেখেছি, আমার সাথে তোমরা অনেকে ছিলাম, কোম্পানি এখানে দিয়েছি মোবাইল বলে, কারণ কি ঈদের দিনটা শুধু বন্ধ হয়ে গেছে, ঈদের আগের দিন রাত 10-9টা দিন চালিয়েছি, ঈদের পরের দিন থেকে আবার শুরু করেছি। ওয়ার্কার আসে নাই, আমার সব স্টাফরা করেছে। এই যে এইটা আমরা তখন হয়তো রসুনের 100% ডেলিভারিটা দিতে পারি নাই, কিছু দু একটা টন কম ছিল, কিন্তু ওইটাই ম্যানেজমেন্টের কাছে মেসেজ গিয়েছে, এরা মানে যেই চেষ্টাটা করেছে এর থেকে আরই ফোর দিতে পারবে, কিন্তু জিততে জিততে না। মোহন স্যার কমেন্টস করেছিল যে মানে তারা জিততে জিততে গেছে। সো আই অ্যাপ্রিশিয়েট দ্যাম, একটা স্কোর কাছে দিলে কথা বলছি, ওইটা ছিল জিততে থাকে অনেকগুলো ম্যাচ যে হেরেই গেছে, লাস্ট বলে 1 বলে 6 রান, মানে আরেকটা লাস্ট বলে উইকেট, পরের লোক যে আসতো 11 ব্যাটসম্যান সে এসে 6 মেরে দিল, হেরে যাচ্ছিল আমার সেটা হচ্ছে আমরা জিততে অফিসার এক্সিকিউটিভ এর পুরো 4টা টিমের মধ্যে চতুর্থ কারা এক্সিকিউটিভ, তাহলে এখন এক্সিকিউটিভ কি ফেললাম না, এখন এক্সিকিউটিভদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে যে হচ্ছে তোমার ডিসস্যাটিসফ্যাকশন থেকে স্যাটিসফ্যাকশন নিয়ে আসা, এই ট্রান্সফরমেশন করাটা হচ্ছে লিডারশিপের একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে ট্রান্সফর্ম করা, সেটা হচ্ছে লিডারশিপ। ট্রান্সলেশন করে হচ্ছে আমরা এখানে এল ফর এ ফর অ্যাপল নাকি অ্যাকশন, ওকে, এফ এল ই এক্সপ্লোর, ডি ফর ডেলিভার, ভেরি গুড এক্সিলেন্ট। এটাতে আর ডিটেইলস আছে, বুঝা গেছে হোয়াট ইজ দ্য লিডার আর কি এর ডিফারেন্সটা, হ্যাঁ, যদি আমরা এটা বুঝতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কনসেপ্ট, তাহলে আমার মানে নিজের মধ্যে লিডারশিপ গুণাবলীগুলি হবে, যে আমার নিচে যারা টিম আছে, টিমকে মোটিভেট করা, টিমকে হার্ট টাচ, ইমোশনাল ইন্টেলিজেন্স, এটার উপর আমি একটা জায়গায় দিয়েছি, ইমোশনাল ইন্টেলিজেন্স তাকে অ্যাপ্লাই করা, এটা হচ্ছে লিডারশিপের বড় ক্রাইটেরিয়া। এগুলো আমরা ডিসকাস করেছি, আমি এখানে যাচ্ছি না। লিডারশিপ স্টাইলস, অনেক প্রকার লিডারশিপ আছে, আমি এখানে মাত্র 11 প্রকার আছে, ঠিক আছে, এর বাইরেও অনেক আছে লিডারশিপ, ক্যারিজমেটিক লিডারশিপ আছে। এখানে কি কি আছে, ডেমোক্রেটিক লিডারশিপ, অটোক্রেটিক লিডারশিপ, লেজের-ফেয়ার লিডারশিপ বা ডেলিগেটিভ লিডারশিপ, স্ট্র্যাটেজিক লিডারশিপ, ট্রান্সফরমেশন লিডারশিপ, ট্রানজিশনাল লিডারশিপ, কোচিং লিডারশিপ। কোচিং লিডারশিপে আমি প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি বাস্তবতা নিরিখে, যাতে সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমরা খালি মুখে অনেক গালগল্প শুনছি, মানে যেই টার্মিনোলজি শুনছি, সেই টার্মিনোলজির অ্যাপ্লিকেশনটা কোথায় গিয়ে ঠেকছে সেটা জানতে পারলে বুঝতে পারবো আমি ইলন মাস্কের মতো হবো, আমি এক্সওয়াইজেড এর মতো হবো, আমি গার্ডিয়ানের মতো হবো, এরকম বিভিন্ন লিডারশিপ আছে, সেই লিডারশিপ মতো হবো, বা আমি হচ্ছে ইয়ে মতো হবো, মানে নেলসন ম্যান্ডেলার মতো হবো। ডিসিশন লিডারশিপ, সিচুয়েশন লিডারশিপ, বিরাট কোহলির কথা বলবো, বিরাট কোহলির কোন ধরনের লিডারশিপ, সিচুয়েশন লিডারশিপ, কোচিং লিডারশিপ, ভিশনারি লিডারশিপ। কয়টা বাজে? 11টা। কি লিখবে না? আচ্ছা, ডেমোক্রেটিক লিডারশিপ বা পার্টিসিপেটিভ লিডারশিপ বা ফেসিলিটেটিভ লিডারশিপ, সেটা হচ্ছে কি কি গুণাবলী থাকবে, সেই গুণাবলীগুলো হচ্ছে ইনক্লুসিভ, কোলাবোরেটিভ, ইফেক্টিভ কমিউনিকেটর, এমপাওয়ারিং, সাপোর্টিভ, এমপ্যাথিক, ট্রান্সমিটিভ, সবই লিডারশিপের গুণাবলী। কিন্তু এখানে আরেকটু মিস্টেক রয়েছে, ইনক্লুসিভ, কোলাবোরেটিভ, এই জিনিসগুলো, কোঅপারেশন বা এইগুলোতে আসলে কিন্তু কোঅপারেশন থাকে ম্যানেজারদের মাইন্ডে, কোলাবোরেশন আর কোঅপারেশন
আমি আমার যা এক্সপিরিয়েন্স আমার যত ইয়ার্স হয়েছে তাতে ম্যাক্সিমাম লোক আমরা ভুল করি হচ্ছে কোনটা এক্সিকিউশন কোনটা ফলো কোনটা লিড কোনটা কন্ট্রোল কোনটা কোলাবোরেশন কোনটা কোঅপারেশন এই জিনিসগুলো এটারই আমি চেষ্টা করছি একটা দাঁড় করাতে। এর এক্সাম্পল হচ্ছে বিল গেটস। কেন Microsoft founder Bill Gates known for valuing the knowledge and skills of his team members, actively seeking their suggestions, involving them in decision making process. আমরা অনেক সময় ডিসকাস করি, অনেক সময় আমরা বলি না যে হচ্ছে আচ্ছা টিমের সাথে বসি, আচ্ছা তোমার কি মনে হয় এটা, কিন্তু আমি তো এটা ভাবছি, তুমি কি মনে হয়, কিছু ইনপুট দেই না, রাইট? তো সেই ধরনের মানে পার্টিসিপেট বুঝে গেলাম। এটা বলা হয় অটোক্রেটিক লিডারশিপ। অটোক্রেটিক লিডারশিপের কিছু গুণাবলী আছে। অটোক্রেটিক লিডারশিপের গুণাবলী হচ্ছে কি সেন্ট্রিক, একদম সেন্ট্রাল, সেই ডিসিশন নেবে, রাইট? অন্য কেউ ডিসিশন মেকার জেনারেট হয় না বা জেনারেট করতে দেয় না, ঠিক আছে? এর মধ্যে একজন আছে রাশিয়ার পুতিন, আগে ছিল তারপর হচ্ছে ইয়ে আমি তো সেটা হচ্ছে অনেক বন্ধুরা তোমার শেষ করতে হবে। আমরা একটা লিডারশিপ বলি, সে ওদেরকে সংজ্ঞায়িত আর পরিচয় করছে কিন্তু কোচিং হইছে ওদেরকে আমার পরিচয় আপনি আসলে কিন্তু ওদের লিডারশিপ কিন্তু একটা বিষয়টা রাখতে আগে মানে কি করে দেবে লাইক বুঝা গেছে? হিটলার, নেপোলিয়ন সে ডেলিগেট করে না, কাউকে দায়িত্ব মানে ডেলিগেশন করে না, সে সেন্ট্রিক ডিসিশন নেয়, ঠিক আছে? আজকের দিনে বাংলাদেশ সেই অবস্থা হচ্ছে যেমন শেখ হাসিনা মিশনারি লিডার আমার দৃষ্টিতে, বা ডেলিগেশন করে যার পর আজকে ছোট হয়ে গেছে। অটোক্রেটিক লিডারশিপের এটা হচ্ছে ড্রব্যাক, এটা হচ্ছে এটা ছোট জেনারেশন ক্রিয়েট করা সাস্টেইনেবল। ঠিক আছে, বুঝে গেছে? এটা আমি একটু ফাস্ট যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা লিডারশিপ হচ্ছে স্কুলের টিচার, ডেলিগেট করে না, এটা টাস্ক দিয়ে দিচ্ছে স্কুল টিচার, তোমার হচ্ছে যে অফিস ওয়ার্ক, গভর্নমেন্ট, এটা হচ্ছে এই টাইপ লিডারশিপ। লিমিটেড গাইডেন্স, ডিরেকশন, স্কুল টিচারকে খুব গাইড করে, কোচিং টিচার মাস্টাররা গাইড করে, রাইট? অল্প কিছু বলে দেয়, তারপরে সেই অনুযায়ী সেই কোর্সটা শেষ হয়ে যায়। একটা টিচার একটা ক্লাসে মোটামুটি 22 থেকে 25টা চ্যাপ্টার পড়ায়, সেই অভিজ্ঞতাকে স্কুল বেশি, সে মোটামুটি একটা লিমিটেড গাইডেন্স দেয়, ফ্রিডম থাকবে। আমরা অফিসে ফ্রিডম নিয়ে কাজ করি অনেকে, আসলাম গেলাম, যার যেই কাজ হলে আমাদের কেপিআই টেস্ট কাজ, সেই কেপিআই বেস হলে আমরা কাজ করি, ফ্রিডম নিয়ে কাজ করছি। আরো কয়েকজন আছেন, যেটা হচ্ছে স্টিভ জবস, টু ফাউন্ডার অফ অ্যাপল। এরা রিপিটেডলি আসবে, এদের তো ডিফারেন্ট টাইপের লিডারশিপ আছে, ট্রান্সফরমেশন লিডারশিপের মধ্যে ওদের নাম আসবে, ঠিক আছে? মানে বিভিন্ন জায়গায় আসবে, এমন হয়তো কোশ্চেন থাকতে পারে, স্যার ওইখানে তো আছে, মানে এটা আলটিমেট না। লিডারশিপ একটা লিডারের মধ্যে 9টা গুণের মধ্যে 9টা গুণই থাকতে পারে, আবার হচ্ছে একটাও থাকতে পারে, ঠিক আছে? অনেক সময় যে আমাদেরকে অটোক্রেটিক লিডারশিপ একটা গুণ, কোনো ক্ষেত্রে জিনিসটা অটোক্রেটিক হয়, আদারওয়াইজ কিন্তু ডিসিশন করা যায় না। তো এটা কারোর কাছে 9টা গুণ থাকতে পারে, কারোর 2টা গুণ থাকতে পারে। আমি চেষ্টা করেছি পরিচিত আমাদের যে লোকগুলো আমরা মিডিয়াতে শুনে থাকি, যারা আমরা জানি পেপার পত্রিকা পড়ি, সেই নামগুলো দেয়। এটার বাইরে অনেক আছে। লিডারশিপ ইলন মাস্ক
স্ট্র্যাটেজিক লিডারশিপ। ওই বললো রকেট পেলে আবার নিয়ে আসলো, এটাকে আগে তো কেউ করে নাই, এবং সে হচ্ছে টেসলা। ট্রান্সফরমেশনাল ডিসকাস করেছে এবং এটাই আছে। নেলসন ম্যান্ডেলা সে হচ্ছে তোমার কি বর্ণবাদ নিয়ে কি করলো, একটা ট্রান্সফর্ম করেছে, আগে ভেদাভেদ ছিল সেই ভেদাভেদটাকে দূর করা হয়েছে। জেফ বেজোস সে হচ্ছে তোমার সিইও আমাজন, জ্যাক মা, আলিবাবা, ওদের ব্যাকগ্রাউন্ড হিসাব করে চিন্তা করবো যে 22 বছর ওদের মানে ব্যর্থ লোক ছিল, তার পরবর্তীতে গিয়ে সে হচ্ছে ইমার্জ হয়েছে। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার মার্গারেট থেচারকে জানি আমরা, মার্গারেট থেচারকে আয়রন লেডি কেন মার্গারেট থেচার 1975 থেকে 90 পর্যন্ত সে ইংল্যান্ড শাসন করেছে কনজারভেটিভ পার্টি। হ্যাঁ, মানে লৌহ মানবিক বলতে থাকে। হ্যাঁ, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী কিন্তু হিসাবে আসছিল অটোক্রেটিক, আবার এখানে আসছে কিন্তু ট্রান্সফরমেশনাল লিডারশিপ। তারপরে এখানে ট্রানজেকশনাল, শর্ট টার্ম ফোকাস। এই ক্ষেত্রে কিছু কিছু আসছে, বেস্ট এক্সাম্পল বিল গেটস। কেন যে স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক যে অ্যাপ্রোচগুলো আছে সেই কাজগুলো সে টিম দ্বারা করেছে। আইবিএম, কোচিং লিডারশিপ একটা বাস্তব এক্সাম্পল বলি। কোচিং লিডারশিপ কি তার মধ্যে আছে? হ্যাঁ, আমার বলে যাও, কিরকম বলে যাও, বাইরের জগতে যাও, দুনিয়াটা দেখো। বাইরে, আমাদের বাইরে। হ্যাঁ, আমি খালি একটা ঢুকে ওই যে যাচ্ছি আছে, এই ক্যাসি লিডারশিপের মধ্যে। পিলার কোডটা থেকে। স্কুল নো স্পোর্টসে বলবো, তুমি বলো যে কোনো একটা বলো না। ডেভ ওয়াটমোর পারফেক্ট এক্সাম্পল আমি করেছি। ডেভ ওয়াটমোরের কথা আমি মনে করি কেন করেছি, 2007 সালে যখন ডেভ ওয়াটমোরের বাংলাদেশের দায়িত্ব নেয়, 2003 সালে দায়িত্ব নেয়, তখন হচ্ছে ওকে বড় বড় মানে ইয়েরা জিজ্ঞেস করি সাইদুলকে চাকরি ডেভ ওয়াটমোর যখন দায়িত্ব নেয় তখন আমাকে কোশ্চেন করেছে, আপনারা এত বড় আপনি কোচ, আপনি বাংলাদেশের দায়িত্ব নেন। তখন আমি পেপার দিতে পড়েছি, তখন সে বলছে বাংলাদেশের টিম দায়িত্ব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ টিমকে যদি আমি ভালো করতে পারি সেটাই আমার অ্যাচিভমেন্ট। পৃথিবীতে অনেক ভালো লোক আছে, কিন্তু মানে যেটা হচ্ছে একদম নবীনভাবে গড়ে তুলে তাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, আমি মনে করি এটা আমার চ্যালেঞ্জ, আমি এটাকে এনজয় করি। রাইট, মানে কোনো চ্যালেঞ্জ না থাকলে কাজ করে কোনো সামনে নেই। সবাই তোমরা ভালো জানো, বুঝো, সব কিছু করবে, ভালো লাগবে, মনোটোনাস থাকবে, বোরিং লাগবে। যদি কিছু কাজ থাকে আমার, আমি লোককে শিখাইতে পারি বা লোককে আমার কাজটাকে আমার যে থট প্রসেসটাকে আমি দেখতে পাচ্ছি সে অ্যাপ্লাই করছে, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিচ্ছু নাই। এটা চিত্তের বিনোদন। রাহুল দ্রাবিড় আছে, তারপর তোমার যে আছে গার্দিওলা, কোচিং লিডারশিপ। কিছু আইকনিক কোচ আছে না, যে আইকনিক কোচের এটা হচ্ছে কোচিং লিডারশিপ। আমরা বলি না এই কোচ আর্জেন্টিনার কোচ নামে ফিলিপ স্কলারি। ওকে, ও হচ্ছে এই কোচিং লিডারশিপ। আশা করি বুঝতে পারছি লিডারশিপ গুণগুলো কার মধ্যে আছে, কে কি টাইপে বললে আমার লিডারশিপের তোমরা হয়তো একটু স্টাডি করলে পরে কাউকে ট্রেনও করতে পারবে। আর বিজনেস করলে যেটা একটু মানে বিরোধী লিডারশিপ। চার্চিং
উইলিয়াম চার্চিল, তাকে ফেডারেশনের গুরু বলা হয়। কেন বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের গড়িমসি ডিসিশন নিতে সমস্যা, স্টেপ বাই স্টেপ প্রসেস। একটা চেইন থাকে, চেইন অফ কমান্ড থাকে, সেই কমান্ডটা করতে গিয়ে সেটা দেরি হয়ে যায়। তত ধরে যুদ্ধে মারা গেছে। হ্যাঁ, না থাকবে না, এখন একটা এস্টাবলিশ সিস্টেম আছে, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আছে, ক্লিয়ার চেইন অফ কমান্ড, রুলস, গাইডেন্স, প্রসিজারস আছে, যার কারণে সে এটার বাইরে গিয়ে ডিসিশন নিতে পারতেছে না। ডিসিশন নিতে গেলে যদি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ থাকে, মানে টাইমটাকে কনজিউম করে, রাইট টাইমে রাইট অ্যাপ্রোচ, রাইট ডিসিশন নিতে ফেল করে, তাহলে কিন্তু পৃথিবী কিন্তু প্রতিদিন ঘুরছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন এক এক সময় একটা রূপ আসছে, সেই অনুযায়ী তাকে ডিসিশন নিতে হবে। কিন্তু সেটা তাকে সিচুয়েশন লিডারশিপ দিয়ে রাখে, পরে আসতেছে সিচুয়েশন লিডারশিপ। ক্লিয়ার? তোমরা কেউ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি গল্প পড়ো, তুমি স্টাডি করো, এই চারটে করে বারবার বের হচ্ছে। যেমন আমি এখানে বলবো ইন্দিরা গান্ধী বাংলাদেশে, এই আমি একটা বই পড়েছি যে ডিসিশন নিয়েছে তবে 8ই ডিসেম্বর, অফিসিয়াল, আনঅফিসিয়ালি শুরু থেকেই করেছে। উনি যদি এই ডিসিশনটা আরো 2-3 মাস আগে নিত, বা সে 1 মাস আগে পুরো ডিসিশন নিতে কিন্তু অনেক ডিলে করেছে। তারপরে ইন্ডিয়া ডাইরেক্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, না সৈন্য পাঠাতে, হ্যাঁ, ওই যে অফিসিয়ালি রিকগনিশন দিতে, যে হচ্ছে না এটা এই হচ্ছে। তার আগে এটা ছিল গৃহযুদ্ধ, দেশের মধ্যে দুইটা পক্ষ যদি যুদ্ধ থাকে সেটা করে গৃহযুদ্ধ, আর তার পরবর্তীতে সেটা হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ, যার রেজাল্ট হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এরকম কিছু ডিসিশন থাকে, স্টেপ বাই স্টেপ প্রসেস। নীতিকে বাংলায় ত্রুটি দিয়ে কোনো একটা জায়গায় হলো, বাংলাদেশে পাওয়ার সময় থেকে বলে থাকে আপনারা কি করতে, আপনারা কি দেখছেন? হ্যাঁ, আমরা অবজার্ভ করছি, আমরা দেখছি। ও দেখবে ওর মিত্র দেশ কি ডিসিশন নিল, তারপরে সে এসে বললো হ্যাঁ আমরা এটা দেখছি। ও আগে থেকে দেয় না, কারণ কি বলে যাবে। বিশ্ব লিডারশিপ আমার হিসেবে এতদিনে ছিল যে হচ্ছে যে বেসিক্যালি শেখ হাসিনাকে বিশ্ব লিডারশিপ বলতাম, কারণ উনি যে স্টেপগুলো নিয়েছেন, যে স্টেপগুলো তোমার হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস, যে স্যাটেলাইট, সেটা হইতে পারে আমাদের লাভজনক না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাভ লস হিসাব করতে হয়। যেমন হচ্ছে মেডিকেল যে চলে, মেডিকেলে সরকারি ডিগ্রিতে লাভ করবে, বই যে দিচ্ছে স্কুলে, এটা কি লাভের চিন্তা করে দিচ্ছে, বা ট্যানজিবল বা ইনট্যানজিবল লাভ করছে না, আবার একটা জাতি শিক্ষা করছে। তো যে স্টেপগুলো নিয়েছে, আজ অব্দি স্বাধীনতার পরে অন্য কেউ এত স্টেপগুলো নিতে পারে না, যতটা স্টেপ শেখ হাসিনা লাস্ট টাইম নিয়েছে। এই জন্য আমি বলি সে হচ্ছে বাংলাদেশ তার হচ্ছে ডেলিগেট করতে পারে নাই, তার কারণে আজকে খালি একটা গুণ নিয়ে থাকবো, একটা গুণ থাকবো, সেটা তো বিষয় কে তুমি কে আপেল কমন সিইও, অ্যাপেলের সিইও কি বলছে আরে কিন্তু হ্যাঁ এইটাকে প্রেসিডেন্ট লিডারশিপ নিজে নিজের এক্সাম্পল সেট করে তোমার হচ্ছে বেঞ্চমার্ক করে, আবার নিজে সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, জেমস ক্যামেরন মুকুলটা কিলিশ কোন নিজে নিজে ভাঙি আবার হ্যাঁ মাইল কোন হ্যাঁ স্টারবোর্ড নিজে নিজে ভাঙি আবার নিজে রাজলানা হ্যাঁ দেখেছি, ওটা দেখেছি, কিন্তু একাধিকভাবে সচিন তেন্ডুলকার, রাহুল কি আর জেমস ক্যামেরন কি মুভি তৈরি করেছে? ভেরি গুড। হ্যাঁ ওটাকে খেলোয়াড় বলে, ওটাকে লিডারশিপ বলে না। আচ্ছা,
সিচুয়েশন লিডারশিপ, প্রত্যেকটা টিমের মধ্যে একটা কোচ থাকে, একটা ম্যানেজার থাকে না? আমরা যেমন কথা কালকে ম্যাচ খেললাম, সেই ম্যাচের মধ্যে আমরা ফার্স্টে চিন্তা করছিলাম যে মানে হচ্ছে মনিরকে পাঠাবো বা শফিককে পাঠাবো, কালকে মোস্তাফাকে হ্যাপি ও মারবে, কিন্তু আলটিমেটলি সে পরবর্তীতে আমরা কি ডিসিশন দিলাম, আচ্ছা ওকে রিটার্ন হার্ট করে দাও, তাকে এটা করো। এটা হচ্ছে সিচুয়েশন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে ভাই সবাই ওকে আছে? আমাদের ডক্টর বলছেন সিচুয়েশন লিডারশিপ না 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 ট্রান্সফরমেশন yes সবাই না এই ক্লাসে ঘোষণা করতে পারো, ঠিক আছে? আর আপনি সাথে বলা সিসিটি অ্যাক্সেস আমরা অল্প কিছুদিনের মধ্যে এটা শেষ করতে আমি আশা করি। হয়তো বোরিং লাগছে, কারণ মক্কানে একটা বোরিং লাগাটাই স্বাভাবিক। এটা গেলাম না, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস ইয়েস। এখন একটা এক্সারসাইজ, হ্যাঁ, আমি এটা দিয়ে শেষ করছি এই সেশনটা। আমি সবাইকে একটু স্টিকি নোট দিতে বলি। তুমি কোন প্রকারের লিডারশিপ ধারণ করো একটু প্লিজ নোট করে নিজের নাম, লিডারশিপ স্কিল, মানে লিডারশিপটা কি, সিচুয়েশনাল, ট্রানজিশনাল, ট্রান্সফরমেশনাল, তারপর হচ্ছে কি সেটিং, তারপর হচ্ছে যত লিডারশিপগুলো লিডারশিপ, এইসব কিছু। তুমি কি ধরনের লিডারশিপ তোমার মনে হয়, আমি এটা যতগুলো এক্সাম্পল আছে সেই এক্সাম্পল দিলাম, সেই বেসিসে দ্রুত করো। একটা কোশ্চেন ছিল শিওর। স্যার, যে ফার্স্ট স্লাইডটাতে লিডারের যে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে, ফার্স্ট ওয়ার্ডটা ছিল হচ্ছে লিসেন। এরকম করে প্রত্যেকটা ওয়ার্ডের যে মানে লেটার ওয়াইজ যে অ্যাপ্রিসিয়েশনটা আসছে, যেহেতু আমাদের আজকে একটা ট্রেনিং সেশন, যেটা হচ্ছে আপনি প্রথমে বলুন যে আমরা ইন্টারাক্ট করবো, রিয়েল এক্সাম্পল করবো, ডিসকাশন করবো। তো সেক্ষেত্রে আমাদেরকে কি, আমার চোখে আমি একটু কমফর্ট লিটারালি, কিন্তু অনেক সময় যে অ্যাড্রেসিংটা আমাদের প্রপারলি থাকে, অনেকে নিজে নিজেকে অ্যাড্রেস করতে পারে না। বলে আমি পয়েন্টটা চেষ্টা বলবো, যেমন করো পরিস্থিতি আছে সিলেটে তুমি বাংলাদেশে বলছো একটা দোকানে পাঠাচ্ছি, পাশের দোকানে ভাই পুরি দাও, ঠিক আছে, ও কিলো ডাল পুরি। তুমি এবার যদি দোকান সিলেটে কাউকে গিয়ে বলো পুরি দাও, ভাই পুরি দাও, কারণ পুরি মানে নেই। বুঝতে পেরেছো? তো তোমাকে এইটা হচ্ছে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, যে তোমার তুমি যে বললা যে ও মনে করতেছে আমি এটা লিডারশিপ, আমি মনে করছি মনে, কেউ মনে করা যায় না। বিষয়টা হচ্ছে কি তোমার প্র্যাকটিসিং, বিপুলটা ফিল করো, বিপুলটা ভাবুন করো। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এখন যারা আছে, আমাদের মধ্যে এই লিডারশিপের অ্যাপ্লিকেশনের যে গুণগুলো থাকা কি আছে কি নাই, এটা প্র্যাকটিক্যালি বলার জন্য আমার যদি এক্সাম্পল, আচ্ছা আচ্ছা, ইয়েস আমি হ্যাঁ ও যেটা বলতেছে কি ডিসিশন নেয়, না না জাস্ট অ্যাড্রেস করা, অ্যাড্রেস করা। ইয়েস, তোমার এটা খুব ভালো আইডিয়া, ভেরি গুড, হাততালি দাও। এটা একটু টাইম কেটে আমি করবো, কারণ আমি একটু টাইম নষ্ট করে ফেলেছি। আর একটু যদি টাইম হয়, আমার টার্গেট লেকচার 12টার মধ্যে শেষ করা। আমি চায়ের পরে আমি চেষ্টা করবো 12টার মধ্যে শেষ করতে, তারপরে আমাদের বিকালের যে অ্যাক্টিভিটিগুলো আছে না সবাই, আর মিলন ভাই এরা এখনো আসেনি। লাগানো লাগছে না, এটা আমাদের ইয়ে আছে। সবাই এখানে লেখে আমরা চায়ে চলে যাই, হ্যাঁ আমরা এখানে লাগিয়ে দাও, পরে লাগিয়ে দাও, লাগিয়ে দাও। স্যার কি লিডারশিপ কি একটা 10 থেকে 10 ওই যে মাঝখানে
মাঝখানে টাইটেলটা মাঝখানে টাইটেলটা শরীফ যাবো